আচ্ছা আচ্ছা আমাদের আজকে হচ্ছে 19 নম্বর ক্লাস, ঠিক না? জি স্যার। ফখরুল ইসলাম, যেটা হচ্ছে আপনি যখন ক্লাস মিস দেবেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার খোঁজা যে ইউটিউবে ভিডিও দেওয়া হইল কিনা। প্রয়োজনে আপনি এই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন। হোয়াটসঅ্যাপে যখন মেসেজ দিবেন কাউকে, কেউ না কেউ আপনাকে ইনফরমেশনটা দিয়ে দিতে পারে, ঠিক না? তো এটা যদি আপনি না করেন, ক্লাসে এসে জিজ্ঞেস করেন ভিডিও আছে কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপ তাহলে কি জন্য? হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো আমাদের এই জন্যই, এইসব ইনফরমেশন আপনি নেবেন অন্য কারো কাছ থেকে, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দেওয়ার অভ্যাস করবেন। যাই হোক, তো আমরা যেহেতু আমাদের উপস্থিতি এখনো কম, আমরা মূলত গ্রেডিয়েন্ট দিয়ে কিছু আলোচনা করি, আর সব উপস্থিতি আসার পরে আমরা চিন্তা করব আমাদের ট্যুর সম্বন্ধে। নাকি আমরা আজকে ইয়ে করে দেব, কি বলে, আমরা কোনো ব্যানার কিংবা আইডি কিংবা টি শার্ট কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করব? জি না স্যার, আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করে কিছু, সবাই আসুক। সেটাই, আমরা আপাতত গ্রেডিয়েন্ট শুরু করতে পারি। আরিফুল ইসলাম আছেন? আরিফুল ইসলাম মনে লেফট হয়েছে, উনি প্রথমে তো ছিল। উপস্থিতি কম কেন? ছেলেদের সংখ্যা তো আরো বাড়ার কথা। আচ্ছা, শুরুতে আমরা দুই একজনের স্ক্রিন দেখি, গত ক্লাসে কে কি করছেন। আমাদের স্ক্রিনগুলো দেখাইলে আমরা একটা আইডিয়া পাবো। কার দেখতে পারি? সুমন পাল, আপনি কি কম্পিউটার দিয়ে ঢুকছেন? সুমন পাল কি কম্পিউটার দিয়ে ঢুকছেন? জি না স্যার, আমি মোবাইলে স্যার, আমি একটু অসুস্থ স্যার। ঠিক আছে, বেশি একটু সমস্যা নাই। সর্দি আর কাশি। রাহাত রেজা, রাহাত আমি রেজার কি কিছু কাজ অবস্থা? করছি স্যার। হ্যাঁ, বুঝতে পারি, হ্যালো। সমস্যা নাই, দেখাবেন পরে অন্য সময়। জি স্যার। রাহাত রেজা, কি আপনি স্ক্রিন শেয়ার করে আপনার কোনো হোমওয়ার্ক দেখাইতে পারেন? কি কাজ করছেন ফটোশপে? আমি তো স্যার গত 2টা ক্লাস করি। কেন? ভার্সিটি টিউটোরিয়াল এক্সাম ছিল। ঠিক আছে। মেহেদি হাসান শাহিন, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছি স্যার। আপনি কি? স্যার কেমন আছেন স্যার? এই তো আছি ভালোই। আপনি কি গত ক্লাসে ছিলেন? স্যার আমি গত ক্লাসে স্যার নেট প্রবলেম ছিল স্যার, তার জন্য থাকতে পারিনি স্যার। তার আগের ক্লাসে ছিলেন? স্যার তার আগের ক্লাসে মেবি না স্যার, কালারিং ক্লাসে ছিলাম স্যার। কালার মানে এই মাসে আপনি কয়টা ক্লাস করছেন? এই মাসে মনে হয় স্যার প্রায় 6টার মতো করছি স্যার। আচ্ছা, আমার নানা মারা গেছিল স্যার, তাই বেরিয়ে ছিলাম স্যার। বুঝতে পারছি। আপনার ইয়ে কোথায়, বাসা কোথায়? স্যার আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আপনি সিলেটের বেশি আসলেন কিভাবে? স্যার আমি মনে করেছিলাম স্যার সিলেটে মনে হয় ক্লাস হবে, অনলাইন হবে না, তো এখানে আমার ফুফুর বাসা আছে, তো আমি ওই হিসাবে স্যার ওই বেসে অ্যাপ্লাই করছিলাম স্যার। পরে দেখি অনলাইনে ক্লাস, স্যার বাড়িতে থেকে গেলাম। ঠিক আছে। তো আপনার কি কম্পিউটারে দিয়ে ক্লাসে ঢুকেন নাকি মোবাইল দিয়ে ঢুকেন? স্যার যখন জিবি বেশি থাকে স্যার তখন কম্পিউটারে ঢুকি স্যার। মানে যখন ডাটা কম থাকে তখন আপনি মোবাইল দিয়ে। আজকে কি কম্পিউটার দিয়ে ঢুকছেন? জি স্যার। স্যার না স্যার, আজকে স্যার মোবাইলে ঢুকছি স্যার। আপনার কি কম্পিউটার? কম্পিউটার কনফিগারেশন বলতে পারবেন? স্যার ফটোশপ? আমার কম্পিউটার আসুস স্যার।
ফটোশপ 20 আছে? জি স্যার, জি স্যার ফটোশপ 20 আছে স্যার। ল্যাপটপ এটা না? জি স্যার ল্যাপটপ স্যার। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার কম্পিউটার কি, আপনার কোম্পানির নাম বলবেন না, বুঝতে পারছেন? কোম্পানির আসুসের অনেক কিছু আছে, বুঝছেন? আসুসের মাদারবোর্ড আছে, মনিটর আছে, আসুসের ডিভিডি আছে। তো আসুস বললে আসলে কিছু বোঝায় না, আসলে এটা আপনি কি বললেন। কম্পিউটার বলতে আসলে আমরা যেটা বলি সাধারণত আমরা এটাই বলি, যেমন কোরাই 5, কোরাই 3, কোরাই 7, এটাই ফোকাস করা হয়। আচ্ছা বুঝতে পারছি স্যার। এটা বলতে পারবেন? তাহলে স্যার আমার স্যার কোরাই 3 স্যার। কোরাই 3। আরেকটা জিনিস আপনাদের জানতে হবে, জেনারেশন। সবার ক্ষেত্রে এটা বলছি, যখনই আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে আপনার কম্পিউটারটা কি, আপনি বলতে পারেন যে আমার হচ্ছে কোরাই 5 7 জেনারেশন, কিংবা কোরাই 3 6 জেনারেশন। এটা হচ্ছে কম্পিউটারের প্রথম পরিচয়। সেকেন্ডে আপনি হয়তো বলবেন র্যাম এত জিবি, তারপরে হয়তো বলবেন আপনার মেমোরি এত জিবি, এটা অনেক পরে। কিন্তু ফার্স্ট আপনার পরিচয় বললেই তো প্রথমে আমরা কি বলি, আমাদের নাম বলি, ঠিক না? কিংবা অ্যাড্রেস বলি। আরো অধিকতর বলতে গেলে তখন আমি কি করি, বয়স কত, ওইটা বলি। শুরুতে একজন জিজ্ঞেস করলো আপনার পরিচয় বলেন, আপনি বললেন যে আমার এই বয়স হচ্ছে এত, এটা কি আপনার পরিচয় হবে? জি না স্যার। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এটা আসলে কমন কিছু কম্পিউটারের বিষয়। আপনি যখন একটা ইন্টারভিউতে যাবেন, কোনো কাজে যাবেন, আপনাকে একজনে জিজ্ঞেস করতে পারে যে আপনার কম্পিউটার সম্বন্ধে একটু বলেন তো, কি কম্পিউটার ব্যবহার করেন। তখন আপনি বললেন আসুস। আসুসের 1000 রকমের কম্পিউটার আছে, ওইটা কোনো পরিচয় হবে না, কোনো পরিচয়। ঠিক আছে, তাইলে আমরা স্যার আমি কিছু কাজ করছি, আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, আমরা চাচ্ছি যিনি স্ক্রিন শেয়ার করেন না কখনো তার স্ক্রিন দেখতে, বুঝছেন? তো আপনি তো অনেকবারই শেয়ার করছেন, আপনার কাজটা দেখবো, সমস্যা নাই। আপনি যদি দেখাইতে চাচ্ছেন, নিশ্চয়ই ইন্টারেস্টিং কাজ আছে আপনার, আমরা অবশ্যই দেখবো। তবে তার আগে আমরা চাচ্ছি যিনি শেয়ার করেন নাই কখনো এরকম কারো স্ক্রিন দেখতে আমরা। তো এরকম কাকে পাচ্ছি আমরা? শান্তনু দাস না শান্ত দাস? আপনাকে স্ক্রিন শেয়ার করে আমাদের কিছু দেখাইতে পারেন আপনার কম্পিউটার? আসলে মাইক্রোফোনের সমস্যা। আপনি মাইক্রোফোনটা দেখেন কি সমস্যা, নতুবা আপনি একবার লেফট নিয়ে আবার ঢুকে দেখেন কিছু করা যায় কিনা। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আর কাকে আমরা দেখতে পারি? আননোন পারসন। আর তো কাউকে আমরা পাচ্ছি না। খাদিজা বিনতে কায়ের তো কখনোই মাইক্রোফোন অন করেন না। খাদিজা বিনতে কাহির, আপনার কি সমস্যা? মাইক্রোফোন কি নাই আপনার, নাকি আপনি অন্য কোনো প্রবলেম? আপনি চ্যাটে বলতে পারেন, যদি আপনার মাইক্রোফোন না থাকে ডেস্কটপ দিয়ে ঢুকেন, আপনি চ্যাটে বলতে পারেন। শান্তনু দাস, এখন ট্রাই করে দেখেন তো আপনার মাইক্রোফোন ঠিক আছে কিনা। এগুলো আপনারা আসলে ক্লাসের আগে, বুঝছেন, পরীক্ষামূলক কারোর সাথে কথা বলে মাইক্রোফোনটা টেস্ট করে নেবেন যে আপনার মাইক্রোফোন ঠিক আছে। জি স্যার। জি স্যার, আমি গত ক্লাসে স্যার উপস্থিত হইতে পারছি না স্যার। বুঝতে পারছি। আর আজকে স্যার একটু নির্বাচনী ঝামেলা ছিল তো স্যার, ওই কারণে কাজ কম্পিউটার নিয়ে বসতে পারছি না। কোথায় আপনার বাসা? কোথায়? ওই বড়লেখা উপজেলা স্যার। কি নির্বাচন? মৌলভীবাজার বড়লেখা উপজেলায়। নির্বাচন কিসের? ওই তো স্যার পৌরসভা নির্বাচন। বুঝতে পারছি। ঠিক আছে স্যার। জি স্যার, আমি তো ডেস্কটপ দিয়েও ঢুকি, তারপরে মোবাইল দিয়েও ঢুকি। ডেস্কটপে তো মাউস নাই, তার জন্য স্পিকার নাই, তার জন্য মোবাইল দিয়ে ঢুকে কথা বলা লাগে, তার জন্য লেট হয়। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি একটা মাইক্রোফোন কিনে নেন, বুঝছেন, 500 টাকায় একটা মাইক্রোফোন পাওয়া যায়।
আপনাদের তো কিছু ইনভেস্ট করা উচিত, কি বলেন? কোর্স করবেন, প্রফেশনালি আগাবেন। আপনি যদি একটা মাইক্রোফোন না কিনেন তাহলে কিভাবে হবে বলেন? আপনি কিনেন, একটা বাসা কোথায় আপনার? শ্রীমঙ্গল। পাবেন, মাইক্রোফোন अवेलेबल আছে, হেডফোনই কিনে নিলেন একটা। তবে আপনারা কি জানেন ডেস্কটপের মাইক্রোফোন মানে হেডফোন আর ল্যাপটপ কিংবা মোবাইলের হেডফোন একই না, ভিন্ন? এটা কি জানেন? স্যার আমার দুইটা ইয়ারফোন স্যার নষ্ট হয়েছে স্যার। হ্যাঁ, এটা না জানার জন্যই নষ্ট হয়েছে। হ্যাঁ, সেটাই। জি জি। তো এটা আপনাদের আসলে জানতে হবে যে আসলে ডেস্কটপের জন্য ডিফারেন্ট। কারণ কি, ডেস্কটপের পিছনে আপনি পুট দেখবেন, স্পিকারের জন্য 3টা পুট আছে, নীল, পিঙ্ক এবং আরেকটা কি কালার যেন, 3টা কালারের আছে। কিন্তু আপনি যদি মোবাইলে যান তাহলে একটাই তো পুট, কিংবা ল্যাপটপে আপনি দেখবেন একটাই পুট। তো এখানে হয় কি যে আপনি যদি আপনার ডেস্কটপের জন্য একটা হেডফোন কিনেন তাহলে এখানে আপনি দুইটা পাবেন, একটা পাবেন নীল, একটা পাবেন পিঙ্ক, ব্লু এবং পিঙ্ক, দুইটা পুট দিয়ে পাবেন, লাইন পাবেন, ঠিক না? একটা কথা বলার জন্য আর একটা শোনার জন্য। তো এটা যদি আবার আপনি মোবাইলে ব্যবহার করতে যান তাহলে কিন্তু এই পুটটা নষ্ট হয়ে যাবে। ডেস্কটপের জন্য যে হেডফোন কিনবেন সেটা মোবাইলে ব্যবহার করলে নষ্ট হবে, আবার মোবাইলের যেটা আছে এটা ডেস্কটপে যদি ব্যবহার করেন কয়েকদিন করতে পারবেন, তারপরে পুটটা নষ্ট হয়ে যাবে। বুঝছেন? তো এটা মিক্স আপ করলে হবে না, আপনাকে বুঝতে হবে যে আপনি ডেস্কটপের জন্য স্পেশালি আপনি কিনবেন। 500 টাকা হলে একটা হেডফোন পাওয়া যায়। যদি আপনি খুব ভালো কিনতে না চান 500 টাকা দিয়ে কিনতে পারেন, মিনিমাম 300-400 টাকা দিয়ে কিনে ফেলেন। কারণ ক্লাসটা তো আসলে আপনারা যদি মনে করেন আমি ক্লাস শোনার জন্য ক্লাসে ঢুকি, তো অনেক হাজারবার আমি বলে ফেলছি এটা, যে ক্লাস শোনার জন্য না, ক্লাসে আপনি লাইভ অ্যাটেন্ড, কথাবার্তা বলতে হবে। আমাদের অনেক ব্যাচ আছে কারো মাইক্রোফোন বন্ধ করা হয় না, কন্টিনিউয়াস মাইক্রোফোন অন রাখতে হয়, লাইভ কথাবার্তা বলতে হয়, যখন যাকে প্রশ্ন করা হয় আনসার দিতে হয়। যাই হোক, আমরা স্যার দারাজের মাইক্রোফোনগুলো ভালো হয়নি স্যার। এখানে ভালো আছে, খারাপও আছে। দারাজের মধ্যে এরকম মাইক্রোফোন আছে যেটার দাম 5,000 টাকা, আবার এরকম মাইক্রোফোন আছে যেটার দাম 300 টাকা। তো 300 টাকার মাইক্রোফোন আর 3000 টাকার মাইক্রোফোনের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, ঠিক না? খুব সস্তা যদি কিনেন তাহলে তো আপনার ভালো হবে না, মিনিমাম আপনি 500 টাকার উপরে কিনেন তাহলে মোটামুটি ভালো। তো কেনার আগে বুঝতে হবে আপনি ডেস্কটপের কিনতেছেন নাকি ল্যাপটপের, এটা বুঝে কিনবেন। পুট দেখবেন, দুইটা পুট থাকবে, ডেস্কটপ হইলে দুইটা লাইন থাকবে। ঠিক আছে, তাইলে আমরা প্র্যাকটিস সেশনে ধরে নিলাম, এতক্ষণ আমাদের চলছে। এখন আমরা যাচ্ছি গ্রেডিয়েন্টে কিছু দেখাবো আমরা, তারপরে আমরা একটু টুল নিয়ে কথাবার্তা বলবো। আরিফুল ইসলাম আছেন? আরিফুল ইসলামের কি সমস্যা? উনি তো প্রথমে ছিল, এখন নাই। আমরা আরো 10 দিন আছে আমাদের, বুঝছেন? 11 তারিখ তো টাইম আছে আমাদের। আমরা ক্লাস করি কিছু, আমরা আসলে ফোনগুলা করি, তারপরে আমাদের সুবিধা হবে কাজ করতে। আপনারা পার্সোনালি খুঁজাইতে পারেন ডিজাইন সম্বন্ধে, আপনারা যে কি আইডি কার্ড কি হবে, এক্সেপশনাল কোনো ডিজাইন, কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় আসে, কিন্তু অথবা কোথাও দেখেন, ওইটা স্ক্রিনশট নিয়ে কিংবা ডাউনলোড করে রাখেন, একটা ফোল্ডারের মধ্যে জমিয়ে রাখেন, আমাদের দেখাইলেন, আমরা আইডিয়া পাইলাম, বুঝছেন? কারণ আমরা ক্রিয়েটিভ, কারণ ক্রিয়েটিভ কাজ করতে গেলে যথেষ্ট সময় লাগে। তো আমরা এজন্য ট্যুরের জন্য আমরা আসলে একেবারেই ক্রিয়েটিভ কাজে যাব না, আমরা কিছু ফলো করব, কিছুটা তো আমরা ক্রিয়েটিভই করব, কিন্তু আমরা মোটামুটি একটা ফলো করব, কারণ
একেবারে ক্রিয়েটিভ করতে গেলে আমাদের যে সময়ের প্রয়োজন ওই সময়টা আমরা পাবো না হয়তো, ঠিক না? জি স্যার। যে জন্য আমরা এটা নিয়ে পরবর্তীতে দেখব। জি স্যার, আমার কাছে আছে স্যার, চার পাঁচটা আছে, মানে চার পাঁচটা নিয়ে একটা আইডি কার্ড তৈরি করবো, এরকম একটা প্ল্যান আছে আমার কাছে অলরেডি, পিকচার। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। হ্যাঁ, তাছাড়া আমরা চাচ্ছি আরো যারা আছেন আপনারাও একটু খুঁজান, আপনারাও কিছু ডিজাইন আমাদের দেখাবেন। একজনই দেখাবে এরকম তো কিছু না, কারণ বোঝা যায় না কখন কোথায় আপনি মানে পেয়ে যেতে পারেন একটা ডিফারেন্ট একটা আইডিয়া, ঠিক না? তো যে জন্য হয় কি যে যেখানেই দেখিবে চাই ওইটাই আমরা উড়িয়ে দেখবো যে ওখানে কিছু আছে কিনা। আপনারা সবাই দেখেন 20 জনের দেখা আর একজনের দেখার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, ঠিক না? তো আপনারা আইডি কার্ডের ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্টে কি হবে, টি শার্টে আমরা কি কোটেশন লিখতে পারি সবাই সাজেস্ট করেন। তখন আমরা ওইখান থেকে বাছাই করলাম, প্রথমে শর্ট লিস্টে নিয়ে আসলাম। 20টা যদি থাকে ওইখান থেকে আমরা 5টাকে বলে শর্ট লিস্টে নিয়ে আসলাম। এই 5টা নিয়ে আবার আমরা দেখলাম কি করা যায়। আমরা স্যার ডিজাইন কালেক্টর স্যার কইমু। হ্যাঁ, আপনারা সবাই করে রাখেন, জমা করে রাখেন। আর কোটেশন রাখবেন একটা, আমরা টি শার্টের পিছনে দেওয়ার জন্য কোটেশনটাতে আমরা ক্যালিওগ্রাফি করব, বুঝছেন? টাইপোগ্রাফি, সরি, টাইপোগ্রাফি শব্দটা বুঝেন? টাইপোগ্রাফি মানে স্টাইল, আপার কেস, লোয়ার কেস, তারপর কতটুকু বোল্ড হবে এগুলোই তো, নাকি কালার কতটুকু হবে? আসলে একজ্যাক্ট এরকম না, কিছুটা এরকম, কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে কি লেখাকে, লেটার গুলাকে বা ওয়ার্ডও বলতে পারেন, বিশেষ কোনো আকৃতিতে নিয়ে যাওয়া, ফুটিয়ে তোলা। হ্যাঁ, যাতে ওইটা হয় কি বলে, জি স্যার, একটু ব্যতিক্রম হয়ে যায়। জেনারেলি আপনি যখন একটা লেখা দিবেন এক জায়গায়, ওইটা যেরকম আকর্ষণ হবে ওটার মধ্যে যদি আপনি একটু টাইপোগ্রাফির কাজ করেন, আপনারা টাইপোগ্রাফি লিখে সার্চ দিবেন, শব্দটাই জানা জরুরি, বুঝছেন? কিন্তু কাজটা কি ওইটা পাইতে সময় লাগে না। টাইপোগ্রাফি লিখলেই তো হয় গুগলের মধ্যে, ঠিক না? জি স্যার। হাজার হাজার ডিজাইনার আপনাকে দেখিয়ে দিবে টাইপোগ্রাফির কাজগুলা। তো টাইপোগ্রাফি একটু জটিল এজন্য যে ওগুলো হচ্ছে ক্রিয়েটিভ। কেন ক্রিয়েটিভ? কারণ একজনে হয়তো একটা লেখার মধ্যে টাইপোগ্রাফি দেখাইলো, আপনার তো সেম একই লেখা দরকার না, বুঝতে পারছেন? জি স্যার। আমি হয়তো গুড ইভিনিং শব্দটাকে টাইপোগ্রাফিতে করলাম, আপনার দরকার হচ্ছে ওয়েলকাম টু এলইডিপি। তো ওয়েলকাম টু এলইডিপির যে লেটারগুলা, গুড ইভিনিং লেটারগুলোর মধ্যে পার্থক্য আছে, ঠিক না? তো এই জন্য আপনি ওই ওয়েলকাম টু এলইডিপি টাইপোগ্রাফি দেখেন, যত দেখেন না কেন, কিন্তু আপনার এই অন্য লেখার মধ্যে ওইটা এক্সাক্ট প্রয়োগ করতে পারবেন না। যে জন্য ওই যে আইডিয়া বিল্ড আপ হতে হবে আপনার, তারপরে আপনার এই ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা আছে ওইটা আপনার ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে, প্রত্যেকটা লেখা তো ভিন্ন। জি স্যার, আমি একটু স্ক্রিনশট করে স্যারকে দেখাই। হ্যাঁ, দেখাইতে পারেন, আমরা দেখি স্যার ওইটা। স্ক্রিনশট করে করেন। ওকে, হইছে? এখানে বিভিন্ন টাইপোগ্রাফি ইউজ করা হয়েছে লেখার মধ্যে। হ্যাঁ, এখানে আসলে টাইপোগ্রাফি আছে, তো এটা খুবই লাইট, মানে প্রকটভাবে টাইপোগ্রাফির ব্যবহার নাই, লাইট ব্যবহার আছে। আচ্ছা, লাইট ব্যবহার করছি। এই যেমন কামিং সুন, যেটা এখানের মধ্যে একটা টাইপোগ্রাফি আছে, বুঝছেন? জি স্যার। কামিং সুনের মধ্যে এটা এই যে মানে এস এর সাথে মিলিয়ে কামিং সুনটা দিছে, বুঝছেন? ওইটাই মানে টাইপোগ্রাফির একটা এক্সাম্পল হিসাবে আপনি বলতে পারেন। কামিং সুনটা দেখান আমাদের। এইখানে এই যে দেখেন, এই যে কামিং সুনটা একটা ডিফারেন্ট ভাবে লিখছে না, একটু অ্যাঙ্গেল করে দিছে, মনে করেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল।
এস এর পরে কামিং শব্দটা লিখছে, আবার কামিং এর স্যার চাইতে সোন শব্দটাকে ডাবল সাইজ করে নিছে, ঠিক না? জি স্যার। এক্সাক্ট এটাই হচ্ছে টাইপোগ্রাফি। তো এটা তো আপনি যদি স্টেট লিখতেন এখানে কামিং সোন, তাহলে ওইটা ওইভাবে আকর্ষণ হতো না, ঠিক না? আর টাইপিং স্টাইল তো ওনার টাইপিং স্টাইল পেজ নেই স্যার। বুঝি নাই টাইপিং স্টাইল কি বলছেন? না এই যে কামিং সন এইটা তো একটা স্টাইলের মতো বিভিন্ন স্টাইল আছে টাইপিং। মানে বিষয়টা হবে সাইফুল ভাই বলতে চাচ্ছে যে ফ্রন্ট স্টাইল স্যার। হ্যাঁ ফন্ট স্টাইল। ফন্ট স্যার ওইটা না, স্টাইলের মধ্যে গিয়ে এটাই টাইপোগ্রাফি, এই তো টাইপোগ্রাফি কোন ধরনের ফন্ট স্টাইল হবে, তারপর সাইজ কত হবে। এই ফন্ট স্টাইল তো স্যার লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন এগুলাতে তো আপনি অটোতে যাবেন না, আমরা অটোমেটিক্যালি চয়েস করব না, আমরা আসলে ক্রিয়েট করা শিখতে হবে, বুঝছেন? জি স্যার। আমাদের করতে হবে কি ক্রিয়েট, কারণ অটোতে চলে গেলে তো আপনি আসলে চিন্তা করার সুযোগ পাইলেন না, সে করে দিচ্ছে সবকিছু। আমরা চাচ্ছি যে আপনি চিন্তা করে টাইপোগ্রাফির একটা ফরম্যাট নিয়ে আসবেন। তো টাইপোগ্রাফি যদি আপনি, উনি যেটা বলছে যে ভিন্ন ভিন্ন ফন্টটা তো ফিক্সড একটা বিষয়, ঠিক না? ফন্টে আপনার কি কোনো ভূমিকা আছে? আপনার তো কিছু নাই, ফন্টটা তো ওর মতোই। ফন্টগুলো কি পেজ তৈরি করব আমরা এই স্টাইলগুলো। টাইপোগ্রাফি মানে ফন্ট তৈরি করা না, টাইপোগ্রাফি তো নির্দিষ্ট একটা লেখাকে আপনি কি বলবো ভাই ফন্ট মানে আকৃতি দিও, সরি স্যার আকৃতি দিও। এই তো আমি আপনাকে দেখাই, আমার এখানে এটা মনে হয় আপনাদের একদিন আমি দেখাইছি যে টাইপোগ্রাফির একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে এটা না লেখা আছে স্যার মেবি স্ক্রিন শেয়ার করছেন না। ও হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে নিই, স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাচ্ছি। সমস্যা না, আমার পেজটা ওপেন করে ফেলি, প্রথমে দেখি কোথায় টাইপোগ্রাফিটা আছে। এটা যে খুব মানে ডিফারেন্ট কোনো টাইপোগ্রাফিটা বলছি না আমি, ইউনিক বোঝানোর জন্য আপনাদের আমি একটা দেখাচ্ছি। তো টাইপোগ্রাফিটা আসলে কোনো নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নাই, এটাই টাইপোগ্রাফি আর অন্য কিছু নাই, এটা আসলে আমরা এভাবে বলতে পারি না। মানে ধারাটা আপনি বুঝবেন আর কি, যে কোথায় টাইপোগ্রাফি বলতে আসলে আমরা কি বুঝি। টাইপোগ্রাফির আমরা একাধিক ক্লাস করব, বুঝছেন? তো টাইপোগ্রাফিটা আসলে মেইনলি করা হয় ইলাস্ট্রেটর থেকে, ফটোশপ থেকে না। আমরা তো অক্ষরের কাজগুলো আমরা আসলে এখানে করি না। যেমন এই যে একটা লেখা আছে দেখেন তো আপনি, সিম্পল একটা বিষয়, ঠিক না? তো এই যে ইটস আপনাকে দেখা যাচ্ছে, ইটসটাকে আমরা ছোট করে নিছি, একেবারে ছোট করে নিছি, ঠিক না? ইজি এবং ফাস্টারটা বড়। এই যে লেখাটাকে আপনি প্লেসিং করলাম আমরা, এটা তো আমি একটা লাইনে লিখতে পারতাম, ঠিক না? কিংবা দুইটা লাইনে লিখতে পারতাম একই সাইজ দিয়ে। আপনি অনেক ইংলিশ মুভিতে দেখবেন এইভাবে প্রচ্ছদে, মুভির যে প্রচ্ছদগুলো থাকে এইভাবে ডিফারেন্ট স্টাইলে লিখে, ঠিক আপনি দেখছেন আপনারা? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। কিংবা আপনি দেখেন এই যে একটা ব্যাপার আছে যে জাস্ট একটা লেটারকে আমরা একটু ব্যাখ্যা করে দিছি, আর এই কম্পিউটারটা যতটুকু জায়গা নিয়ে আছে পরের লম্বা একটা লাইন এই জায়গার মধ্যে আমি জায়গা করে নিছি। প্লেসিংটা কিভাবে করা হয়েছে, এই যে প্লেসিং কিংবা সাইজ পরিবর্তন, এগুলাই হচ্ছে এটা টাইপোগ্রাফির একটা বেস্ট এক্সাম্পল হতে পারে। এই যে আছে কালারের ডিফারেন্ট করা যায়, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট সাইজ, আর প্লেসিংটা এইভাবে আর কি। যেমন একটা অক্ষরের উপরে আরেকটা অক্ষর উঠে যেতে পারে, যেভাবে আমাদের আগের যে ব্যানারটা ছিল, আমার যে এর আগে আমরা ট্যুরের যে ব্যানারটা আমরা তৈরি করছি, কোথায় ব্যানারটা তো থাকার কথা, হোয়াটসঅ্যাপে দেখে আমরা দেখতে পাই। সরাসরি ব্যানার দেখলে ভালো হতো আমাদের,
হ্যাঁ তো ছিল। স্যার গ্রাফিক্স গ্যালাক্সিতে আছে স্যার। গ্যালাক্সিতে চলে যাব। অনেক স্ক্রল করতে হবে বুঝছেন, এটা অনেক পিছনে পড়ে গেছে। না বেস্ট হবে আমাদের ফর্মে চলে গেলে, আমাদের ফর্ম আছে। এটা দিয়ে দেখেন, এই যে দেখেন আপনি এই যে স্টাডি টুলটা আছে দেখা যাচ্ছে না, এটাও কাইন্ড অফ টাইপোগ্রাফি। এই যে অক্ষরগুলো আগে একটার উপরে একটা নিয়ে নিছি আমরা, ঠিক না? হালকা শেডো দেওয়া হয়েছে, এটাকে এইভাবে করা হইলো। এই ধরনের মূলত লেটার গুলাকে আপনি বিভিন্ন ব্যতিক্রম ভাবে প্লেসিং করেন। প্লেসিং করতে গিয়ে আপনি হয়তো ডিফারেন্ট কালার করবেন, ডিফারেন্ট সাইজ করবেন, কিংবা কোনো শেডো ব্যবহার করবেন। টাইপোগ্রাফির আসলে নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই যে আপনাকে আমি বলে দিব যে এই হচ্ছে টাইপোগ্রাফি, এরকম কিছু না। লেখার ধরনের বুঝি নাই, ক্রিয়েটিভিটির উপরে স্যার। হ্যাঁ এটা আসলে ডিফারেন্ট কখন কিভাবে করবেন আপনি, এটা মুখস্থ কিছু না, প্রত্যেকের কাছে আলাদা আলাদা। হ্যাঁ ডিফারেন্ট জিনিস, মোটামুটি আমরা বুঝে গেছি, ঠিক না? এটাই বলছিলাম যে আমরা টি শার্টের পিছনে কিছু টাইপোগ্রাফির স্টাইলে আমরা কিছু লিখবো যাতে এটা অ্যাট্রাকটিভ হয়। টাইপোগ্রাফির আসলে মূল উদ্দেশ্য কি, জেনারেলি একটা লেখা অনেকেই পড়ে না, যখনই আপনি একটা ব্যতিক্রম কোনো ফরম্যাটে লেখাটাকে প্লেসিং করবেন, সাজিয়ে রাখবেন, তখন এটা অ্যাট্রাকটিভ হয়, আকর্ষিত করে মানুষকে। এটা সাধারণত বিভিন্ন অ্যালবামের প্রচ্ছদ, একটা মুভির প্রচ্ছদ গুলাতে আপনি দেখবেন খুব আর্টিস্টিক ভাবে ওরা লিখে, বিভিন্ন স্টাইলে লিখে, দেখেন নাই? ওইটাতে যদি আপনি দক্ষ হন অনেক টাকা ইনকাম করতে পারেন। টাইপোগ্রাফিটা যথেষ্ট অনলাইন মার্কেট পেজে ওটা ডিমান্ড আছে, এটা সবাই পারে না, এই জন্য এটা ডিমান্ড অনেক বেশি। চাইলেই একজন টাইপোগ্রাফি করে দিতে পারবে না একজনের বইয়ের কিংবা কোনো অ্যালবামের প্রচ্ছদের, বুঝতে পারছেন? যেহেতু এটা ইউনিক, যে জন্য এটার ডিমান্ড অন্যরকম। তো যাই হোক, আমাদের কি মেম্বার সংখ্যা বাড়ছে আরো কিছু, নাকি যা আছে তাই? আরো কমছে, 19 জন ছিল। আমাদের আব্দুল ওয়াহিদ আসছেন। আব্দুল ওয়াহিদ, আপনার কি অবস্থা বলেন? আপনার সাথে কথা হয় নাই আজকে। হ্যালো, জি ভালোই আছে স্যার, ওই নামাজে ছিল আপনার, এই হ্যাঁ আপনার জন্য তো আপনার, আপনি কোথায় মসজিদ বলছিলেন, আপনার লোকেশনটা কোথায়? স্যার কোম্পানিগঞ্জের শুরু, আর এই কোম্পানিগঞ্জের শুরু আর সদর থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে, সদরের শেষ প্রান্ত। আর এমনি আপনার বাড়ি কোথায়? আপনি তো এখানে ইমামতি করেন, ওই এলাকাতেই আপনার বাড়ি? জি না স্যার, আমার বাড়ি হচ্ছে গোয়েনঘাট। গোয়েনঘাটের ওইদিকে তো বিছনাকান্দির পাশেই নাকি? জি স্যার, ওই বিছনাকান্দির পাশেই। বুঝতে পারছি। ওইখানে আছে আমাদের একজন রিলেটিভের ফিশারি আছে, অনেক বড় একটা ফিশারি, ওখানে মাঝে মাঝে আমরা যাই, গেলে হাঁস টাস দিয়ে রান্না বান্না করে খাই, মাছ টাছ ধরি, এগুলা করি আর কি। ওই রোডের পাশে আছে। হ্যাঁ, যাওয়ার সময় রোডের বাম দিকে ঢুকতে হয়, রোড থেকে একটা রাস্তা গেছে, ভিতরে ঢুকে ধরেন 300-400 গজ ভিতরে ঢুকে এখন মাদ্রাসা আছে স্যার, ওই মাদ্রাসার রাস্তা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, সিনছি। এটা অনেক সময় এনটিভি গিয়া নিউজ ইউজ করে। হ্যাঁ, এটা অনেক বড় ফিশারি, এরা কয়েকজন মিলে করছে, এর মধ্যে আমার ফ্রেন্ড একজন আছেন, এর জন্য আমরা
ওখানে ফাঁকা গড় আছে, বাথরুম টাথরুম সহ। তো গেলে স্টে করার মতো জায়গা আছে, খুব সুন্দর জায়গা। জি স্যার। আমরা চাইলে ওখানেও ট্যুর করতে পারি, বুঝছেন? এটা খারাপ না। আমার তো খুব খারাপ লাগে স্যার, খুব কষ্ট লাগে, আমি যে ট্যুরে অ্যাটেন্ড করতে পারলাম না। হ্যাঁ না, আপনার জন্য আমারও খুব খারাপ লাগতেছে। কি করবো চিন্তা ভাবনা করতেছি আপনাকে নিয়ে। ইদানিং বাস্তবতা কি জানেন, আমি যা ক্লাসে অ্যাটেন্ড হতে স্যার আমার ভালো লাগছে না, ভালো লাগতেছে না যে আমি ট্যুরে যেতে পারছি না। আরিফুল ইসলাম, আপনি ওনাকে কি বলবেন, সান্ত্বনা দেন। আমি তো কিছু বলতে পারতেছি না। সমস্যা নাই, আমরা পার্সেল করে দিব ভাই, সবকিছু পাবো, কিন্তু যে মুহূর্তের আনন্দটা তো আমাকে পার্সেল করে যদি দিতে পারতেন তাহলে। ভাই আপনি লাস্ট মোমেন্টে জয়েন করেন, লাস্ট মোমেন্টে। আমি যদি এখান থেকে ভাই রওনা দিয়ে জাকারিয়া সিটিতে পৌঁছতে পৌঁছতে হয়তো আমার আসরের টাইম হয়ে যেতে পারে। সমস্যা নাই, আমরা আপনার জন্য অপেক্ষা করব লাস্ট মোমেন্টটা, সমস্যা নাই, আমরা সবাই অপেক্ষা করব। আচ্ছা ওয়াহিদুল ভাই, আমরা আসলে কি জানেন, আমরা মূলত চিন্তা ভাবনা করছি রাত্রে 8টা পর্যন্ত থাকবো, বুঝছেন? মেয়েদের কিংবা যারা দূর থেকে আসবে তাদের আমরা গাড়ি দিয়ে পাঠিয়ে দেব। আমাদের গতবারের ট্যুরে আমরা সন্ধ্যার অনেক পরে এখান থেকে বাইর হয়েছে, বুঝছেন? সবাই বাইর হইতে হইতে সময় লাগছে। তো আপনি যদি জুমার নামাজ পড়েই মোটরসাইকেলে আপনাকে আসতে হবে, সেটাই। মোটরসাইকেলে আসলে আমি মনে করি যদি জুমার নামাজ কয়টা শেষ হয়, 2টা, তাই 2টা হয়ে যায় স্যার। 2টা হইলে নামাজ শেষ, আপনি জাস্ট মোটরসাইকেলে উঠলেন, আমার তো মনে হয় 3টার দিকে আপনি চলে আসতে পারবেন। ব্যবস্থা নেই, আর নামাজের পরবর্তী সময় তো গাড়িগুলো তেমনটা মিলে না স্যার। মেইন হচ্ছে মোটরসাইকেল, ওইটা আপনি দেখেন ম্যানেজ করতে পারেন কিনা। মোটরসাইকেল পাবেন না কেন, এখন গড়ে গড়ে মোটরসাইকেল। স্যার গত ক্লাসে স্যার আমি জয়েন করতে পারছিলাম না স্যার। কয় তারিখ স্যার? 11 তারিখ। ওকে স্যার, আমি যে এটাতে যে জয়েন করতে পারলাম, আপনি বলছিলেন যারা জয়েন করবে না আপনাদের ওখানে লিস্ট দেওয়া হবে, সেখানে আমাকে অ্যাবসেন্ট দেওয়া হবে, এই ধরনের একটা কথা। মানে ওনারা মানে অ্যাক্টিভ স্টুডেন্ট নয়। আচ্ছা আরেকটা জিনিস বলি আপনাদের, আরিফুল ইসলাম, আজকে আমি যে প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেছিলাম, বুঝছেন? তো ওইখানে সিলেট এলইডিপির কোঅর্ডিনেটর যিনি, উনিও ছিলেন। তো ওনার সাথে কথা হইলো যে আমরা তো একটা ট্যুরে যাচ্ছি এরকম এরকম। তো উনি আমাদের ট্যুরে অ্যাটেন্ড করতে পারেন, উনি নিশ্চিত করে নাই, বলছে যে দেখি আমি কি হয়। তাহলে তো ভালো হবে, ভালো হবে স্যার। যদি এলইডিপির সিলেট কোঅর্ডিনেটর আসেন তাহলে তো অফিশিয়ালি আমরা এখানে কিছু অ্যাডভান্টেজ পাবো। উনি ছবি টবি তুললে ঢাকা এলইডিপিতে পাঠাবেন যে আমি ওদের সাথে ট্যুরে গেছিলাম এবং এরা ছিল, কে ছিল কে না ছিল। উনি মোটামুটি বলছেন যে আমি নিশ্চিত করেই দিছে উনি যে আমি যাওয়ারই সম্ভাবনা বেশি, শুক্রবার যেহেতু ফ্রি আছে। তাহলে তো ভালোই স্যার। তার মানে হচ্ছে আমরা সিলেট এলইডিপির কোঅর্ডিনেটর উনাকে আমরা পাচ্ছি আমাদের সাথে। আমরা একটা অপরচুনিটি পেতে যাচ্ছি, বিশাল বড় অপরচুনিটি। উনি হয়তো পুরো দিন থাকবেন না, কিন্তু আমাদের সাথে জয়েন হবেন, ফটো সেশন করবেন, এবং এটা অফিশিয়ালি ফটো সেশন হবে, যেহেতু উনি কোঅর্ডিনেটর মানে তো অফিশিয়াল পারসন এলইডিপি। জি স্যার, বুঝতে পারছেন? তো এটা তাহলে ওয়াহিদ ভাই নামাজে পড়েই আছেন, সমস্যা নাই, আমরা ওয়েট করব। কখন রওনা দিবেন? শুনেন ওয়াহিদ ভাই, যদি চিন্তা করেন আপনি যদি না আসেন, আমাদের ভালো ভালো ফটো এডিটিং এর লোক আছেন, আপনার ছবি ঢুকিয়ে দেব আমরা, বুঝছেন, গ্রুপের মধ্যে। বুঝতেই পারবেন না, কোনো সমস্যা নেই, একেবারে নিখুঁত ভাবে ঢুকিয়ে দেব। এলইডিপির কেউ বুঝতে পারবেন না যে আপনি অ্যাবসেন্ট ছিলেন। গ্রুপের মধ্যখানে ঢুকিয়ে দিব আপনাকে, বুঝছেন? সবাই যখন বসবে গ্রুপের মধ্যখানে আমরা একটা ফাঁক রাখবো জায়গা, বুঝছেন? ওই জায়গাতে পরে আপনাকে ঢুকিয়ে দেব। জি স্যার, এটাই করব। আপনারা রওনা দিবেন কটার দিকে? আমরা আসলে 10টায় রওনা দিব। আমাদের ফার্স্ট গাড়ি ছাড়বে 10টায় আর লাস্ট গাড়ি ছাড়বে 11টায়। এর একটু বিরতি নিয়ে আমরা গাড়ি ছাড়বো। সেম ফিরতি গাড়িগুলো আসবে। ফার্স্ট গাড়ি আমরা 4টার সময় ছাড়বো আর লাস্ট গাড়ি ছাড়বো রাত 8টার সময়। মধ্যখানে বিরতি নিয়ে গাড়ি ছাড়বে, মানে যে যখন যেতে চায়, কাউকে আমরা আটকে রাখবো না। স্যার গাড়ি কোন জায়গাতে ছাড়বো স্যার? সিলেট? আমি চাচ্ছিলাম সিলেটে আমার একটা প্রতিষ্ঠান আছে, বুঝছেন? যেহেতু আমরা
রেস্টুরেন্টে বা কোথাও দাঁড়াইতে হইলে মেয়েরাও আসবে, একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো উপশহরে যদি উপশহর আমার মেইন রোডে আমার প্রতিষ্ঠান আছে, তো যারা সিলেটের বাইরে থেকে আসবে ব্রিজ দিয়ে ঢুকেই উপশহর, ঠিক না, সবাই ওখানে চলে আসলো। আর ওই দিক থেকে যদি কেউ আসে যেমন খাদিম কিংবা ওই দিক থেকে, ওরা চাইলে মেজর টিলা কিংবা ইসলামপুর এদিকে স্টে করতে পারে, কারণ আমরা ওইদিকে গাড়ি দিয়ে যাব। আর যদিও মনে করে যেখানে স্টে না করে চলে আসবে, সবাই আমরা উপশহরেই এসে প্রথমে মানে একসাথে জয়েন হওয়ার পরে সবাইকে টি শার্ট, আইডি কার্ড এগুলা দেওয়া হবে। সবকিছু পড়লাম, পরে গাড়ির সামনে আমরা সবাই লাইনে দাঁড়াইলাম, দাঁড়াই একটা ছবি তুললাম, যেমন রওনা দেওয়ার ছবি, ব্যানার হাতে নিয়ে ছবি তুলে আমরা সবাই গাড়িতে উঠে যাব। আর আমি আমার সৌজন্য ওখানে আপনারা যখন আসবেন আমি চা খাওয়াবো। আমার ভালো চা পাতা আছে, বুঝছেন, আমার একটা ফ্রেন্ড আছে চা বাগানের ম্যানেজার, তো মান্থলি আমি ভালো চা পাতা পাই 2 কেজি করে এরকম। তো যে জন্য আপনাদের আমরা স্পেশাল আমার পক্ষ থেকে চা ব্রেডের দিয়ে থাকবে নাস্তা দাওয়াত। ঠিক আছে হ্যালো স্যার। জি স্যার, আজ সকালে আমাদের রাজ্জাক স্যার আমাকে কল দিয়েছিলেন, ওনার ট্রেনিং মেবি প্রায় শেষ, বৃহস্পতিবার শেষ হবে, উনি শনিবার থেকে আমাদের সাথে জয়েন হবেন। উনি অনেক ভয় পাচ্ছেন যে আমরা এতগুলো কাজ করছি কিভাবে করবো কি না করবো। আমি বললাম যে আমরা আছি, হেল্প করবো। হ্যাঁ, আমরা তো খুব বেশি কাজ হয় নাই, মোটামুটি হয়েছে। আর তাহলে তো উনি আমাদের ট্যুরেও আসতে পারতেছেন, ঠিক না? জি জি, ওনার বৃহস্পতিবারে ওনার ট্রেনিং শেষ। আপনি ওনাকে একটা মেসেজ দিয়ে বলবেন যে গেপে উনি যেন কিছু ভিডিও দেখে। জি স্যার, আমি বলছি ভিডিও দেখার জন্য। উনি বলেন এত সময় পাই না, এত কাজ। ঠিক আছে, না দেখলেও সমস্যা না, এটা আমরা ম্যানেজ করে নেব। আমরা আসলে কারো যদি ইচ্ছে থাকে, বুঝছেন, তাকে আমরা সহযোগিতা করতে রাজি আছি। ওনার ইচ্ছা আছে, অনেক ইচ্ছা আছে। আমাকে শুধু ফোনের মধ্যে শুধু বলেন আমার অনেক ইচ্ছা, আমি কি পারবো? আমি বললাম না, আমরা তো আছি, পারবেন ইনশাআল্লাহ। যাদের ইচ্ছে আছে চাইলে উনাকে আমি পার্সোনালি একদিন ক্লাস নেব, কোনো সমস্যা নাই। একদিন উনাকে আমি 1 ঘন্টা পার্সোনালি পিছনের ক্লাসগুলো দেখিয়ে দেব। সাথে আমাকেও নেবেন যদি প্রয়োজন হয় আর কি বলছি। জি স্যার। স্যার, আমরা ক্লাস স্টার্ট করি নাকি? হ্যাঁ, আমরা স্টার্ট করে যাচ্ছি। আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমার কল আসছে। শুক্রবারে হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা মোটামুটি আমাদের ট্যুরগুলোর মধ্যে আরো কিছু মজার জিনিস আমরা পাবো, বুঝছেন। আমি কমিউনিকেশন করতেছি, দেখি একটা প্রতিষ্ঠান সম্ভবত আমাদের করবে আর কি, ট্রেনিং সেন্টার আমাদের কিছু কোর্স ফ্রি দিতে পারে। যারা অ্যাটেন্ড করবেন তাদের মধ্যে থেকে লটারি করে, এটা এখন ঠিক হয় নাই, 5 জন কিংবা 10 জনকে সে হয়তো যে কোর্স করতে চান এরকম কোনো কোর্স দিতে পারে, ইংলিশ কোর্স কিংবা কম্পিউটারের, ডিজিটাল মার্কেটিং, হার্ডওয়্যার ট্রাবল শুটিং। জি, কি বলছেন বুঝি নাই। বলছি স্যার, মানে ওটা অনলাইনে ক্লাস হবে নাকি ওই যে মানে যারা আর কি সিলেক্ট হবে? না, অনলাইনেই ক্লাস হবে। অনেক দূরের সব স্টুডেন্ট তো আসতে পারবে না, এই জন্য ক্লাসগুলো অনলাইনেই থাকবে। ওখানে কম্পিউটার মেরামতের কোর্স, যেমন ট্রাবল শুটিং এর কোর্স, আর ব্যতিক্রম কোর্সগুলো আছে। আমরা দেখবো কি আপনাদের জন্য সুইটেবল হয়, যেগুলো সাধারণত অনলাইনে পাওয়া যায় না। অনলাইনে তো আসলে কি ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স ডিজাইন, এই 3টা কোর্সের মধ্যেই অনলাইন সীমাবদ্ধ। অন্যান্য কোর্সগুলো আসলে ওইভাবে প্রোভাইড করা হয় না অনলাইনে, ঠিক না? কিন্তু আসলে কম্পিউটারে আরো অনেক জরুরি কোর্স আছে যেগুলো প্রয়োজন বেসিক বিল্ড আপের জন্য। ধরেন আপনি যদি কম্পিউটারে ট্রাবল শুটিং এর কোর্সটা শিখেন, তাহলে দেখেন আপনার বারবার দোকানে গিয়ে কম্পিউটার মেরামতের যে ঝামেলা, উইন্ডোজ দিতে পারেন না, সাউন্ড আসে না, স্পিকার পায় না, এই যে অনেকগুলো সমস্যা আছে না, ওইগুলা যদি আপনি শিখে ফেলেন নিজে, আজীবন আপনি এই জিনিসগুলো মেরামত করতে পারেন, ঠিক না? এবং যত সময় যাবে আপনি এক্সপার্ট হতে থাকবেন। এটা তো মানে আজকে যদি আপনি শিখেন, আজকে হয়তো খুব ভালো এক্সপার্ট হবেন না, কিন্তু 2 বছর 3 বছর পরে অনেকের কম্পিউটার আপনি ঠিক করে দিবেন, শুধু আপনার না। আমরা দেখবো কি করা যায়, আমাদের আরো অনেকগুলো অপরচুনিটি থাকবে। আমরা এরকম কিছু অপরচুনিটি নিয়ে আসবো, মানে যারা যাবে না তারা যেন আজীবন পস্তায়, বুঝছেন, তাদের জন্য আমরা এটা করব। স্যার এভাবে বললে স্যার ওয়াহিদ ভাইয়ের মন আরো ভেঙে যাবে স্যার। না, ওয়াহিদ ভাই তো আসবেন, উনাকে আমরা রাখতেছি। উনি আমাদের মানে ওনার কাছ থেকে আমরা চাঁদা নেব, মিনিমাম একটা চাঁদা নেব। উনার সব ইভেন্ট রাখবো, আমরা ছবিতেও উনাকে রাখবো, বুঝছেন।
সবকিছুতে রাখবো, টি শার্ট থাকবে, ওনার আইডি কার্ড থাকবে, ওনার গিফট থাকবে, ছবিতেও আমরা ওনাকে বিশেষ ব্যবস্থায় রাখবো যদি ফিজিক্যালি না আসতে পারে। ওনার জন্য আমরা স্পেশাল কোনো করা যাবে, বুঝছেন? সমস্যা নাই, আমরা ওয়াহিদ ভাইয়ের চিন্তার কিছু নাই। আপনাকে দেখেন কি করতে পারেন। মোটরসাইকেল কেন পাবেন না আপনি, বুঝলাম না। কোম্পানিগঞ্জে অনেক মোটরসাইকেল আছে, আপনি একটা এলাকার ইমাম, পুরো এলাকার মধ্যে ওখানে অনেক মোটরসাইকেল আছে, একজনকে বুকিং দিবেন, জরুরি কাজ যাব, পেট্রোলের পয়সা দিয়ে দিলেন। চাইলে আমরা মোটরসাইকেল পাঠাইতে পারি, বুঝছেন? উবারের মোটরসাইকেল আছে, বললে আপনাকে গিয়ে নিয়ে আসবে। ওইটা কি একটু ব্যয়বহুল হয়ে যাবে, কারণ সে আপনাকে যাবে আবার নিয়ে আসবে। আপনি যদি নিয়ে আসেন সুবিধা কি, প্রোগ্রামে আধা ঘন্টা থাকলেন, 1 ঘন্টা থাকলেন, যাও আবার চলে গেলেন ওই মোটরসাইকেল। ভাই আপনার এলাকার কারো মোটরসাইকেল নিয়ে চলে আসেন, ওকে উদ্বুদ্ধ করেন, তাকে শরীক করে ফেলেন, বুঝছেন? অনেক স্টুডেন্ট আছে না, ওদের বলেন যে একটা আইটি ট্যুর হবে, এখানে গেলে তুমি টি শার্ট পাবা, সবকিছু পাবা, ওর কাছ থেকে একটা চাঁদা নিয়ে নেন, নিয়ে ওকে জয়েন করে দেন, বুঝতে পারছেন? তখন সেও আসবে, আপনিও আসবেন। দেখা যাক স্যার কি করা যায়। এখনো 10 দিন আছে, আপনি সার্চ করেন, পেয়ে যাবেন কেউ কাউকে না কাউকে। জি স্যার, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ক্লাসে ঢুকি তাইলে এখন। ওকে স্যার। জি স্যার। তো আমরা দেখতে চাচ্ছি গ্রেডিয়েন্ট, বুঝছেন? গ্রেডিয়েন্টটা হচ্ছে কি, একের অধিক কালারকে মিক্স করা, একসাথে জয়েন করা, এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। তো গ্রেডিয়েন্ট আমার মনে হয় এখানে যারা আছেন অনেকেই গ্রেডিয়েন্ট জানেন, ব্যবহার করেন, যে জন্য গ্রেডিয়েন্টের বেসিক বিষয় নিয়ে আমরা বেশি কথা বলবো না, আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখবো। বেসিকটা আমরা একটু টাচ করে নেব প্রথমে, তারপরে আমরা অ্যাডভান্সে চলে যাব। ঠিক না? আপনারা অনেকেই তো গ্রেডিয়েন্ট বুঝেন। জি স্যার। যে জন্য আমরা আসলে ক্লাসে আমরা এরকম কোনো টপিকস নিয়ে কথা বলতে চাই না যেটা আসলে সময় নষ্ট হবে। সবাই জানেন, কিন্তু আমি জাস্ট কথা বলে বলে টাইম পাস করলাম, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যা আপনারা জানেন না এটা দেখাইতে, কিংবা যা কঠিন এটা দেখাইতে, যা সহজ না জানলেও আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না, আপনি চাইলেই জেনে নিতে পারেন, ঠিক না? ওইটা নিয়ে কথা বলে লাভ কি? যেটা আপনি নিজে নিজে খুঁজে বাইর করতে পারবেন না, একটু ডিফিকাল্ট, ওই বিষয়গুলো আমরা ফোকাস করবো ক্লাসে। এটা প্রথম থেকে আমি এরকমই চিন্তা ভাবনা করতেছি, কারণ ফটোশপ অনেকেই যারা কম্পিউটার ব্যবহার করেন অনেক কিছু জানেন, যে জন্য তাদের বিরক্ত করে তো লাভ নেই। আমি যদি ইজি বিষয় নিয়ে কথা বলি অনেকেই বিরক্ত হবে, যেটা তো আমিও জানি। যাই হোক, জেনারেলি যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বলতেই আমরা বুঝি একের অধিক লেয়ারে কাজ করা, ঠিক না? একের অধিক কালার নিয়ে কাজ করা। তো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমরা দেখব উপরে এই জায়গার মধ্যে এটা কালার চলে আসছে, ঠিক না? দেখা যাচ্ছে? জি স্যার। আপনারা কয়েকজনের মাইক্রোফোন অন রাখেন, বুঝছেন, যাতে আপনারা রেসপন্স করতে পারেন তাৎক্ষণিক, তখন আমাদের ক্লাসে গতি আসবে। তো এই কালারটা যখন আসে, প্রথম যে কালারটা আসে, এটা আসলে কি জানেন? ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিক্স। ওইখানে আপনি যা চেঞ্জ করবেন সেটাই আপনাকে দেখাবে। দেখেন আপনি, এই দুইটাই তো দেখাচ্ছে, ঠিক না? দেখেন আমি এটা চেঞ্জ করে যদি রিভার্স করি, এই দুইটাই রিভার্স হচ্ছে। তার মানে হচ্ছে ফার্স্ট যেটা আসে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার। এবং এখানে যখনই আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব আমাদের ব্রাশের মধ্যে এরকম একটা প্লাস চিহ্নের মতো চলে আসবে। আমি লেয়ারের প্যানেলটাকে এখানে নিয়ে আসলাম বোঝার সুবিধার জন্য। তো আমরা যদি এখান থেকে কর্নার টু কর্নারে ড্রয়িং করি, দেখেন কি হয়, এই যে একটা কালার চলে আসছে, যে দুইটা কালার আমরা দিছি, ঠিক না? তো তার মানে হচ্ছে এখানে আমরা যাই করব সেটাই আমাদের গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হবে। এই কাজটার এখানে কয়েকটা স্টাইল আছে, আমরা ভিতরে যাচ্ছি পরে, বুঝছেন? ওইখানে আমরা আপাতত না গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই দুইটা কালারের উপরে এখানে বেশ কিছু এফেক্টস আছে, এটা একটু পার্থক্য হয়। এটাও আমার মনে হয় যে লিনিয়ার গ্রেডিয়েন্ট,
তারপরে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই বিষয়গুলো, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এগুলো আপনারা দেখলেই বুঝবেন। রিফ্লেক্ট এবং ডায়মন্ড, এটা কি লিনিয়ারটা বাই ডিফল্ট থাকে। আপনি যদি রেডিয়ালে যান কি হবে, যে যতটুকুই আপনি করবেন রাউন্ড হয়ে আসবে। এই যেখান থেকে দেখেন রাউন্ড হয়ে আসবে, দেখা যাচ্ছে তো? এই যে আপনি যদি হাফ করে দেখান, এই যে হাফ হয়েছে, বুঝতে পারছেন? এই যে চাঁদের যে ব্যাপারটা অনেকে করেন, এটা আমরা এরকম করতে পারি। ধরেন আমি যদি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যবহার করি, এই জায়গার মধ্যে আমি দিলাম কালো এবং সাদা। আপনি যদি এখানে ছোট করে দিয়ে দেন, এই যে টোটালটাই চাঁদের মতো হয়ে গেছে একই ক্লিকে, ঠিক না? কষ্ট করতে হচ্ছে না আপনাকে। কিংবা হাফ মুন যদি দিতে চান আপনি হাফ মুন, যতটুকু দিতে চান। এটা আমরা বুঝলাম। এটা হচ্ছে আসলে কি আলোর একটা ফোকাসের মতো এরকমই হয়। তাহলে আমরা এটা বুঝছি ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের যে বিষয়টা। আর এখানে এগুলো দেখলাম আমরা এরকম আছে, আপনি প্রয়োগ করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় দেখেন, আপনি যদি চান যে পুরো পেজে প্রয়োগ না করে নির্দিষ্ট এরিয়াতে প্রয়োগ করবেন, তাইলে আপনাকে সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে হবে কোন এরিয়ার মধ্যে আপনি এটা প্রয়োগ করবেন। এক্সাম্পল দেখেন, আমি ধরেন এখান থেকে এটা রাউন্ড নিলাম, এটার মধ্যে যদি আমি গ্রেডিয়েন্ট প্রয়োগ করি তাহলে কি হয় দেখছেন? স্যার প্লিজ কিবোর্ড কমান্ড অন করেন। হ্যাঁ, কিবোর্ড কমান্ডটা অন করা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করলে আমরা যে কালারই প্রয়োগ করি না কেন কালারটা ডিফারেন্ট রাখে। এই এরিয়ার মধ্যে প্রয়োগ হচ্ছে, ঠিক না? আপনি এটাই যান, এই এরিয়ার মধ্যে প্রয়োগ হচ্ছে, একটু করে দিয়ে দেখেন দুইটা কালার সমান হয়ে গেছে, ঠিক না? ডিফারেন্ট কালার হতে হবে। মোটামুটি এটা আমরা বুঝছি। এখানে এই হচ্ছে আরেকটা স্টাইল, এটা দিয়ে আমরা এরকম করতে পারি। একটু করে ছেড়ে দেন, যদি এখানে এরকম আসবে, কর্নার আসবে। যদি আপনি প্রথম থেকে না করে ঠিক মিডিল থেকে এরকম নেন, গড়ির কাটার মতো আসবে। এই যে তারপরে এটা আছে দেখেন, আপনার দুই দিকে হবে, দুই দিকে একটা কালার মধ্যখানে আসবে, ফরগ্রাউন্ড কালারটা মিডিলে আর ব্যাকগ্রাউন্ড কালারটা দুই দিকে থাকবে। দুই দিকে বলতে কি, দুই দিকে যদি আপনি খালি রাখেন, যদি মিডিল থেকে দেন তাহলে দুই দিকে আসবে। এই হচ্ছে এটা, মানে ঠিক মিডিলে গোল হয়ে আসবে। এটাকে বলা হয় ডায়মন্ড। একটু দিতে পারেন, তাহলে এরকম কর্নার দেখাবে যেখানে চান, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখানে চারটা কালারের বিষয়। তারপরে যেটা আছে এখানে মুড, মুডের মধ্যে আমরা কি করি দেখেন, এই কালারটা আসলে ভালো না। আর আমি যদি তিনটা কালার থাকবে এখানে, কালার যতটা ইচ্ছা নেওয়া যায়, আপাতত আমরা ওই কালারের ভেরিয়েশনে যাচ্ছি না, আমরা আসলে এইগুলাই দেখতে চাচ্ছি। তারপরে আমরা এটার ভিতরে তিনটা কালার এখানে, আপনি 50টা কালারও আনতে পারেন, এটা আমরা দেখবো কিভাবে আঁকতে হয়, এটা কোনো সমস্যা না, বুঝছেন? কালার কি কি নেবেন এটা আমাদের ইচ্ছা। এই যেটা হচ্ছে জেনারেল কালার এটা। আর যদি আপনি এখানে নরমালে না গিয়ে ডিজলভ, এগুলো তো আমরা বুঝি, ডিজলভের কাজটা বুঝি। ডিজলভে কি হয় এটা বোঝা যাচ্ছে না, না? যেমন আপনি মাল্টিপ্লেতে দেখেন একটু অন্ধকার হয়ে গেছে মাল্টিপ্লে দেওয়ার জন্য, যদি আপনি লাইটেন দেন একটু উজ্জ্বল হয়ে যাচ্ছে। তো এগুলো প্রয়োগ করলে কি হয়, একাধিকবার এটা প্রয়োগ করা যায়। দেখেন আপনি
বুঝতে পারছেন? তো এগুলার ব্যাপারে মানে আমাদের জানা আছে যে এটা আসলে কোনটাতে কি রকম এফেক্ট আসবে, আলোটার পার্থক্য হবে আর কিছু না, সবটার মধ্যে ওরকম পার্থক্য আপনার বুঝবেন না, কিছু কিছুতে বোঝা যায়, কিংবা কালার ডিফারেন্ট হলে অনেক সময় আপনি বুঝতে পারেন। তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা তো খালি পেজে দেখলাম এই বিষয়টা, আমরা যদি কোনো পিকচারের উপর এটা প্রয়োগ করি তাহলে কি হতে পারে? হ্যাঁ, তো এখানে দেখেন এই অংশটা নীল আছে, ঠিক না? তো আমি যদি চাই এখানে এরকম প্রয়োগ করি, পুরোটাতে না, আমি আকাশের নীল অংশটাকে চেঞ্জ করে ফেলতে চাচ্ছি। তো এখন যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট প্রয়োগ করি, এটা তো কারো আসলে হয় না কালার, আকাশের কালারটা একটু লাইট থাকে, আমরা লাইটের মধ্যে যাব, যে কালারই দিই না এখন একটু লাইট কালার দেবো। দেখেন তারপরে এই হচ্ছে কি আমরা একটা ছবির মধ্যে খুব সহজে, বুঝছেন, এটা প্রয়োগ করে গ্রেডিয়েন্ট প্রয়োগ করে কিছু অংশকে পরিবর্তন করে ফেলতে পারি। আপনি এই মেঘটাকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে মেঘের উপরে যদি আপনি কোনো কালার ব্যবহার করেন, গ্রেডিয়েন্ট কালার পরিবর্তন করেন, তাইলে মোটামুটি আমাদের এই ছবিটা খুব কম সময়ে আমরা এটার মধ্যে একটা স্পেশাল এফেক্ট নিয়ে আসছি, ঠিক না, গ্রেডিয়েন্ট দিয়ে। বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন? এটা আসলে অনেক কঠিন কিছু না, কিন্তু কম সময়ে করে আপনি আকর্ষণীয় একটা এফেক্ট নিয়ে আসতে পারেন। মেঘের এরকম কালার নেওয়া কিন্তু যদি আপনি গ্রেডিয়েন্টের প্রয়োগ না বুঝেন করতে পারবেন না, ঠিক না? বুঝতে পারছেন? তো আপনারা মনে হয় গ্রেডিয়েন্ট অনেকেই এভাবে প্রয়োগ করার কথা চিন্তা করেন নাই, কেউ কি এরকম প্রয়োগ করছেন যারা গ্রেডিয়েন্ট জানেন? জি না স্যার, ছবির ক্ষেত্রে ব্যবহার করি না, সাদা ক্যানভাসে ব্যবহার করছি। ছবিতে ব্যবহার করলে অনেক ম্যাজিক্যালি আউটপুট আসে, ঠিক না? জি স্যার, অনেক সুন্দর লাগতেছে দেখতে, এটা এভাবে ভাবি যে স্যার ছবি যখন ক্রিয়েট করতে তখন ইউজ করছি, কিন্তু এভাবে কোনো ছবিতে কি স্যার ইউজ করি। তো আসলে ওই যে বললাম যে একটা বাটনের আসলে অধিকতর ব্যবহার আছে, অনেক গভীর ব্যবহার। ফটোশপে অনেকেই মনে করে, আমার কাছে অনেকেই আসে যখন আমাদের এখানে ভর্তি হতে আসে, বলে আমি তো ইলাস্ট্রেটর জানি, ফটোশপ জানি, এগুলো আমার দরকার নাই, আমি এখন প্রোগ্রামিং শিখবো, এই শিখবো, সেই শিখবো। তো জানা যেটা হয় কি যে আমাদের আব্দুল ওয়াহিদ আছেন এখানে, আমরাও বলি যে অনেকেই বলে যে আমি তো হুজুর মৌলানা, আমি অনেক কিছু জানি, কিন্তু জানাটা আসলে কতটুকু জানেন, এই জানার একটা লিমিটেশন যদি আপনি বুঝেন তখন বুঝবেন যে আসলে জানার অনেক ব্যাপকতা আছে। একটা হ্যাঁ সেটাই, এটা এত ব্যাপক বিষয় আছে যে যারা এটা বুঝে এরা কখনোই দাবি করে না যে আমি ফটোশপ জানি, ইলাস্ট্রেটর জানি, এটা আমার কোনো সমস্যা নাই, এটা আমার শিখতে হবে। যখনই এরকম অপিনিয়ন কেউ দেয়, আমরা ধরে নেই যে সে আসলে নতুন শিখছে, এই জন্য মনে হচ্ছে তার কাছে সবকিছু শিখে ফেলছে। বুঝতে পারছেন? তো এটা ওর অজ্ঞতাই প্রকাশ পায়। কেউ যখন কোনো বিষয়ে জানার দাবি করে, সে যে জানে না সেটাই তখন প্রকাশ পায়। বুঝতে পারছেন? এই দাবিটা খুবই মানে বিপরীত, এই দাবিটা মানেই হচ্ছে তার মূর্খতার প্রকাশ। বুঝছেন? খুবই ইন্টারেস্টিং। সে যখনই দাবি করবে আমরা ধরে নেব আসলে সে জানে না, এই জন্য এটা বলতেছে। আমরা যদি আকাশের মধ্যে আগুন লাগিয়ে দিই তাহলে কি হতে পারে দেখেন? এর দাবি মূর্খতার দাবি স্যার। হ্যাঁ, এটা মূর্খতার দাবি, এটা আমরা নিশ্চিত, তা কোনো সন্দেহ নাই এক্ষেত্রে। তো এটাকে আসলে আমরা অনেক এফেক্ট নিয়ে আসতে পারি। ওই যে বিভিন্ন এফেক্ট আছে এখানে, দুই দিকে লাল দিয়ে গোধূলির করার জন্য
এটা অনেক গাঢ় লাল হয়ে যায়, এই লালটা দিতে হবে আমাদের একটু লাইট। এই কালারের পরিমিতি বোধ আপনাদের বুঝতে হবে, বুঝছেন? হলুদটা বাদ দিয়ে দিই আমরা, হলুদ আসলে হয় না এই সময়। আকাশ কি হলুদ হয়? জি না স্যার, নীল হয় স্যার। কালো হতে পারে। হ্যাঁ, একটু নীল রাখি আমরা, নীল এবং লালের মধ্যে যদি দেখি কি হয়। এই নীল কি হয়? এটা এখন ঠিক আছে স্যার, স্ট্যান্ডার্ড আছে স্যার। আমরা যদি একটু ছোট করে দেই তাহলে দেখাবে এরকম না, উপর থেকে দিতে হবে। যাই হোক, মোটামুটি আমরা ব্যাপারটা বুঝছি। এক্সপেরিমেন্ট আপনারা করবেন, এক্সপেরিমেন্ট আসলে ক্লাসে করার কথা না, কিছু করে করি আমরা কেন, যে আপনার আইডিয়া বিল্ড আপ হওয়ার জন্য। কিভাবে আপনি একটা টুলসের এক্সপেরিমেন্ট করবেন সেটা কিছুটা আমরা এক্সাম্পল দেখিয়ে দিই। এটাই শেষ না, কিন্তু গ্রেডিয়েন্টের অনেক ম্যাজিক্যাল প্রয়োগ আছে, বুঝছেন? গ্রেডিয়েন্ট দিয়ে এত ইন্টারেস্টিং জিনিস তৈরি করা যায় যা আপনি চিন্তাই করতে পারবেন না কিভাবে হয়েছে। আপনি কিভাবে হয়েছে এটা ধরতেই পারবেন না, করা তো অনেক পরের বিষয়। আপনি অনেক ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন আছে, আমরা ধরতেই পারি না এটা গ্রেডিয়েন্টের ম্যাজিক, এটা বুঝেই যায় না। আপনি যদি এক্সপেরিমেন্ট করেন অনেক সময় নিয়ে, তখন বুঝবেন যে এটা গ্রেডিয়েন্টের মধ্যে কত রহস্য লুকিয়ে আছে, বুঝছেন? যাই হোক, আমাদের এটা মোটামুটি আমরা বুঝছি। এখানে অনেক বিষয় আশয় আছে, এটা আমরা বুঝছি, এটাতে আমরা যাচ্ছি না। অপাসিটি তো আপনারা বুঝেন, হালকা হয়ে যাবে, লাইট হয়ে যাবে। রিভার্স হচ্ছে কি, ওইখানে যেটা আছে ওইটা উল্টা হয়ে যায়, বুঝছেন? ওই যে এটা রিভার্স এখানেও করা যায়, একই জিনিস। আর অপাসিটি কিংবা ট্রান্সপারেন্সি এটাও আমরা বুঝি। আপাতত আমরা এই লাইনে যাচ্ছি না, এখন আমরা যাব এখানে, এই জায়গায়। এখানে দেখেন, আপনি প্রথমে ক্লিক করেন, ক্লিক করলে আমাদের যাদের 20-র আগে আছেন আপনারা এরকম লিস্ট পাবেন না, এখানে একটা সরাসরি কালারের চার্ট পেয়ে যাবেন, ঠিক না? আচ্ছা, ওটা ভিউর মধ্যে পরিবর্তন করলে কি এটা আসবে? না, এটা এরকম। ঠিক আছে, আমরা বেসিকের মধ্যে থাকি। বেসিকে হচ্ছে এইগুলা, বেসিক এই তিনটাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তিনটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা হচ্ছে বাই ডিফল্ট, ঠিক আছে, যেটা আমরা পাই। এবং এই কালার দুইটা পরিবর্তন হয় কিভাবে? ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার। ক্লিয়ার এটা? জি স্যার। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্লাস ফরগ্রাউন্ড। ফরগ্রাউন্ডে যে কালার দিবেন এটার সাথে ট্রান্সপারেন্ট হবে, অন্য কালার মিক্স হবে না। ট্রান্সপারেন্ট বুঝেন তো? ট্রান্সপারেন্ট দেখলেই আমরা বুঝতে পারছি। ট্রান্সপারেন্ট মানে কি, যে আপনি যখন এখানে প্রয়োগ করবেন, এটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা নেই, এখানে চলে আসছে। ট্রান্সপারেন্ট কি দেখেন আপনি? ট্রান্সপারেন্টটা দেখার জন্য আমরা আরেকটা ছবিতে যেতে পারি। টুলস এক্সপেরিমেন্টের জন্য কিন্তু আপনি বুঝতে হবে কি ছবি আপনার নেওয়া উচিত। ছবি চয়েস করতে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি ওই টুলসের প্রপার প্রয়োগ করতে পারবেন না। যেমন আমরা আকাশের মধ্যে কালার প্রয়োগ করে ট্রান্সপারেন্টের যে বিষয়টা দেখছি, ওইটা যদি অন্য কোনো ছবি হইতো ওইভাবে হয়তো আপনি নাও বুঝতে পারতেন, ঠিক না? তো আমরা হিউম্যানের মধ্যে যাচ্ছি এখন ট্রান্সপারেন্ট বোঝার জন্য। আসলে আরো মানুষের ছবি দরকার ছিল, খুবই কম। এটা এরকম হচ্ছে না, এখানে ডার্ক দাও, এটা নর্মাল রাখবেন, বুঝছেন? এটাই। এটা হয় কি, যে একটা ছবির মধ্যে আপনি একটা এফেক্ট দিয়ে দিবেন, কিছু জায়গাকে আপনি অন্যরকম করে দেবেন। খুব কম সময়ে আপনি একটা ফ্লেভার দিয়ে দিতে পারতেছেন। বুঝতে পারছেন? ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট হচ্ছে যে কিছু জায়গা আপনার কালার হবে, কিছু জায়গা সাদা থেকে যাবে।
আপনি ফার্স্ট টু লাস্টই যদি দেন, এখান থেকে একবারে লাস্ট পর্যন্ত যদি দেন, তারপরেও আপনি দেখবেন এটা স্টেট নিতে হলে কি করতে হবে, আপনাকে শিফট ধরতে হবে। পুরো ছবিটা কি ঝাপসা হয়েছে? পুরো ছবি কিন্তু ঝাপসা হয় নাই। এবার নিচ থেকে যদি আপনি শিফট ধরে উপর দিকে নেন, ফার্স্ট টু লাস্টই আপনি দেবেন, তারপরে আপনি দেখবেন কিছু ছবি অস্পষ্ট হয়ে গেছে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, বুঝছেন? এটা মোটামুটি ইন্টারেস্টিং ট্রান্সপারেন্টের ক্ষেত্রে। এটা যদি ট্রান্সপারেন্ট না করে আপনি ওইটা করতেন তাহলে কি হইতো দেখেন তো। প্রথম যেটা ছিল, ছবিটাই আপনি দেখতেন না, ঠিক না? কিন্তু ট্রান্সপারেন্ট দিলে আপনি দেখতে পাচ্ছেন। যাই করবেন আপনার অর্ধেক ছবিতে হবে, বাকি অর্ধেকে হবে না। একাধিকবার করা যায় এটা, বুঝছেন? এটা কম সময়, আসলে ফটোশপের সবচেয়ে বড় জিনিস কি জানেন? কম সময়ে একটা আকর্ষণীয় কাজ কিভাবে আপনি করবেন। 2 ঘন্টা ব্যয় করে যদি এই কাজটা আপনি করেন, হয়তো করতে পারেন অন্য কোনো পদ্ধতিতে, কিন্তু শর্টকাট ওয়ে জানাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কম্পিউটারে যখনই আমরা কাজ করি, সময়টাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। $5 কাজ করবেন, $5 কাজের জন্য যদি আপনি 2 দিন ব্যয় করে ফেলেন, তাহলে তো সমস্যা, বুঝছেন? আপনি যদি 50 টাকা লাভ করার জন্য 200 টাকার সময় ব্যয় করেন, তাহলে তো আপনার 150 টাকা লস হয়ে গেল, ঠিক না? বুঝতে পারছেন? যে জন্য আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কম সময়ে কিভাবে আমি একটা ডিজাইন করতে পারি, আকর্ষণীয় ডিজাইন। সময় কম লাগবে কিভাবে, তো সময়টা বাঁচানোর জন্যই এগুলো আমরা দেখি আর কি, যে আমার কম সময়ে এই কাজটা আমি করব, দীর্ঘ সময় নেব না। তো ঠিক আছে, তাহলে এটা আমরা ট্রান্সপারেন্টটা বুঝছি, ঠিক না? আমরা আসলে সবগুলো আপনাদের দেখাবো না, আমি কয়েকটা এক্সাম্পল হিসাবে দেখিয়ে বলে দেবো, বাকিগুলো আপনারা দেখবেন। তো যাই হোক, এই 3টার পরে এটা তো আমরা দেখলাম বেসিকের মধ্যে। লোয়ারে যদি আমরা দেখি, এখানে অনেক মজার এফেক্ট আছে। এগুলো আসলে ফার্স্ট টু লাস্ট, এটা নির্দিষ্ট জায়গার মধ্যে না, এটা আসলে ওইভাবে দেখার কিছু নাই আমাদের। মারুফ আহমেদ অনেক দেরিতে আসছেন। তো তারপরেও যদি আমরা এটার অপাসিটি 50% করে নেই, তাইলে এটাও আমরা প্রয়োগ করতে পারি পুরা ছবির মধ্যে, বুঝছেন? বেশি কমে গেছে। তাইলে এটা আসলে আমরা দেখলাম কি, এখানে ফিক্সড কিছু যে আছে, এটা দেখার জন্য আমাদের খালি পেজ দরকার, ঠিক না? এটা রেডিমেড, এটা আমাদের কিছু করার নাই, তৈরি করা আছে, এটা আমরা দেখলাম। তো এইভাবে আপনি দেখেন, পার্পলের এফেক্টস আছে, পিঙ্কের এফেক্টস আছে, রেডের এফেক্টস আছে, অরেঞ্জের, প্রত্যেকটা কালারের এফেক্ট তৈরি করা আছে। এগুলো মানে আপনার সময় বাঁচানোর জন্য আপনি নিয়ে নিতে পারেন, যেটাই নিতে চান আপনি এখান থেকে নিয়ে নিলেন, বুঝতে পারছেন? যদি খুব ছোট করে দেন, আপনি এখানে 50-50 হয়ে যায়, বুঝতে পারছেন? কিংবা এখান থেকে আপনি এফেক্ট চেঞ্জ করেন, এখান থেকে দিয়ে দেখেন কর্নার চলে আসে। যাই হোক, এটা আমরা বুঝছি। কেউ কি কিছু বলছেন? এটা আমরা আর দেখবো না, এখানে সিরিয়াল গুলো আর ন্যাচারাল কি আছে দেখেন, প্রিসেট, ক্লাউড, এরকম আছে কিছু বিষয়, ঠিক আছে? এটা আমাদের দরকার নেই, এটা আপনারা দেখবেন। এটা যে আপনি এখানে প্রয়োগ করতে হবে এরকম কিছু না। এখন যেটা হচ্ছে যে যদি আপনি নিজে গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, তাহলে আপনি যে কোনো গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করবেন, করলে গ্রেডিয়েন্ট এডিটর আসবে। এডিটর আসলে এখন আসলে আপনার আর এখানে কিছু দেখার নাই, আপনি নিজে তৈরি করবেন, নিজে নাম দেবেন, নিজে এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, নতুন গ্রেডিয়েন্ট তৈরি করবেন, সবকিছু আপনার কাস্টমাইজ, নিজের পছন্দ মতো। একটা জিনিস দেখি, ইলাস্ট্রেটর এটা দৌড়ে দেওয়া যায়, এখানে আসলে দৌড়ে আসে না, ঠিক না?
আসছে? আমার মনে হয় আসে না, বেসিকের থেকে দেখি। হ্যাঁ আসছে, আবার দেখি তো। লাইভ চেঞ্জ হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু দৌড়ে আনা যাচ্ছে না। ইলাস্ট্রেটর কিন্তু দৌড়ে নিয়ে আসা যায়, বুঝছেন? এটা খুব ইন্টারেস্টিং। এটাকে আমরা এখানে রেখে আসছি। আমাদের কাজ হচ্ছে কালার এবং লেয়ার আসলে আমাদের লাগবেই না, এই থাকবে। গ্রেডিয়েন্টটা আর ছোট হবে না। তাহলে এখানে কি হয় দেখেন, আমরা একটু দেখে যাই। গ্রেডিয়েন্ট মিনিমাম দুইটা আপনার থাকতেই হবে, মিনিমাম দুইটা কালার থাকতে হবে। এখানে আপনি কি কালার দেবেন এবং এই জায়গায় কি কালার দেবেন এটা আপনার ইচ্ছা। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই কালারটা দেখাচ্ছে, এখান থেকে আপনি কালার চয়েস করবেন। এখানে আমার এখানে যাওয়ার প্রয়োজন নেই। ধরেন আমরা একটা কালার নিলাম, এখানে নীল নিলাম, নীল। এটাতে গিয়ে আমি আবার একটা কালার চয়েস করব। ধরেন এখানে আমি সাদা দিলাম, এই সাদা এবং নীলের কম্বিনেশন। এখানে একটা জিনিস দেখেন, আপনি যখন আপনি দুইটা কালার নেবেন, ঠিক মধ্যখানে 50%-এ একটা ইন্ডিকেটর এখানে আছে, ঠিক না? এটা 50-এর মধ্যে আছে। তো আপনি যদি চান যে এটাকে আপনি মুভ করতে চান, এরকম মুভ করতে পারেন, ঠিক আছে? কোন জায়গায় নিচ্ছেন এখানে দেখাচ্ছে আপনাকে। আপনারা লেখা চেঞ্জ করে এটা ভ্যালুকে চেঞ্জ করতে পারেন। এটা 100%, আপনি 50%-এ যদি নিয়ে আসেন আসতে পারেন, ঠিক মধ্যখানে চলবে। এই লোকেশন লিখে আপনি এটা ঠিক করবেন। আর এটাকেও আপনি ধরে যদি এরকম রাখেন তাহলে এই লাইনটা কিরকম হয় দেখেন। ওকে দিতে হবে, এই যে আমি তৈরি করছি। এটা আসলে আমাদের এইভাবেই দেখা উচিত। এই যে দাগটা চলে আসছে, কেন আসছে দেখেন দাগ? এটা আসার পিছনে কারণ হচ্ছে ওইটা আমরা ওইভাবে গিয়ে করি নাই, মানে মেনটেন করতে গিয়ে আমরা এটাকে লাইট রাখি নাই। এটা আপনি বুঝছেন যে আপনি কোথায় পজিশন রাখবেন। এটা মধ্যখানে রাখতে গেলে আপনাকে ওইখানে লিখতে হবে, ঠিক 50 লিখবেন, 50-এ চলে আসবে। এটা যদি আপনি ক্লিক করেন 0-তে আসে, আপনি যদি 15-এ দেন এটা 15-এ চলে আসবে। এটা আমরা ম্যানুয়ালি এখানে ক্লিক করলে এগুলো তৈরি হয়, ক্লিক করলেই তৈরি হয়। আবার নিচ থেকে নিয়ে গেলে এটা ডিলিট হয়ে যায়। এটা বুঝছেন? এটা খুবই সহজ, আমার মনে হয় এই বিষয়ে কারো সমস্যা নাই। এটা নিয়ে আমরা আর বেশি কথা না বললেই চলবে। তো আপনি যদি চান, ধরেন আমি এই এফেক্টটা তৈরি করলাম, 3টা কালার দিয়ে দিই, তখন আমাদের এটা আমরা তৈরি করছি বুঝতে সহজ হবে। এই কালো, পার্পল আর ব্লু, এই 3টা দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করার পরে আমরা যদি এটাকে নিউ হিসাবে এড করি, এখানে এই যে চলে আসে, ঠিক না? ওটাতে একটা নাম দিতে পারি আমরা। নামটা দেখাবে, পরে দেখাবে। হ্যাঁ, এই যে নাম দেখাইছে, ঠিক না? দেখানোর তো কথা। হ্যাঁ, এই যে দেখাইছে, ঠিক না? এগুলো আমরা তৈরি করতে পারি। আমি চাই যদি আমি একটা এফেক্ট তৈরি করব, এটা আমাদের দ্বারা সম্ভব তৈরি করা। তো যাই হোক, আমরা এটা বুঝছি যে আমরা যদি একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, ক্রিয়েট করার পরে পার্মানেন্টলি রেখে দিতে গেলে আমরা নিউতে দিব একটা নাম লিখে, ওই নাম অনুযায়ী এখানে চলে আসবে। আবার যদি আমরা এটা ডিলিট করে ফেলতে চাই, এখান থেকে ডিলিট করে দিতে পারি, রিনেম করতে পারি। এক্সপোর্ট ইম্পোর্টটা আমরা পরে দেখতেছি, এটা আমরা পরে যাব।
এরপরে আপনি দেখেন যে এই জায়গার মধ্যে ওপাসিটির ব্যাপারগুলো আমরা দেখবো, সমস্যা না। আমরা এই জায়গার মধ্যে যাই, গ্রেডিয়েন্ট টাইপ। গ্রেডিয়েন্ট টাইপে একটা হচ্ছে নয়েজ আর একটা হচ্ছে সলিড। যদি আপনি নয়েজে ক্লিক করেন তাহলে কি হয় দেখেন, স্বয়ংক্রিয়ভাবে এখানে আরজিবি 3টে কালারের ইয়ে চলে আসছে। কার মাইক্রোফোন থেকে সাউন্ড হচ্ছে? তো এই জায়গার মধ্যে আসলে কি হয়, এখানে আপনি দেখেন র্যান্ডমাইজ শব্দটা লেখা আছে। র্যান্ডমাইজ কিংবা র্যান্ডম শব্দটা কে বুঝেন বলেন তো? র্যান্ডম শব্দটার বাংলা কি? হ্যালো, জি স্যার। র্যান্ডম শব্দের বাংলা বলতে পারবেন? র্যান্ডম সাধারণত র্যান্ডম মানে স্যার এলোমেলো ভাবে কোনো কিছু রাখা, এটা বলতেছি। ঠিক আছে, এরকমই তো। ঠিক আসলে এলোমেলো ভাবে এটা আসলে হয় কি, র্যান্ডম পছন্দের একটা বিষয় আছে। যখন বলা হয় যে র্যান্ডম চয়েস, র্যান্ডমলি আপনি চয়েস করতেছেন। র্যান্ডমলি চয়েস বলতে আসলে কি বোঝায়? এটা ধরেন আপনার সামনে 50টা বই রাখা হইলো, আপনি বলা হইলো যে আপনি 5টা বই নেন এখান থেকে আপনার পছন্দ মতো। তো বইগুলো হয়তো সারিবদ্ধভাবে রাখা আছে, আপনি প্রথম বইটা নিলেন, 5 নম্বর বই নিলেন, শেষের বইটা নিলেন। তো যদি একজন জিজ্ঞেস করে যে আপনি কিসের ভিত্তিতে আপনি প্রথম এবং 5 নম্বর এবং শেষের বই নিলেন, কেন, কিভাবে নিলেন, কি চিন্তা করে নিলেন, তখন যদি আপনি বলেন যে না এটা র্যান্ডমলি আমি চয়েস করছি, কিছু চিন্তা করে না, হঠাৎ করে প্রথমটা নিছি, আবার মনে হয়েছে হ্যাঁ উদ্দেশ্যহীনভাবে, এটা আসলে সুনির্দিষ্ট না। আবার নিতে গেলে হয়তো আমি 2, 7 আর 17 নিয়ে নিতে পারি। এই যে মানে কোনো শৃঙ্খলা মেনে না। আপনি যদি 2, 4, 6 নেন তাহলে তো আমরা বলবো যে আপনি জোড় সংখ্যা নিছেন। আবার যদি আপনি 5, 7, 11 নেন তাহলে ওইভাবে নিছেন, কিংবা 10, 20, 30 নেন, 10টার পরে পরে নিছেন। এবার বিভিন্ন তো সিস্টেম আছে। যখন আপনি এরকম সুনির্দিষ্ট কোনো সিস্টেম ফলো না করে নেবেন তখনই বলা হয় এটা র্যান্ডমলি কাজটা হয়েছে। ঠিক আছে, যেমন আমরা অনেক সময় বলি না র্যান্ডমলি যে আপনি আপনার স্ক্রিনটা দেখান, তো হয়তো আমি 2 নম্বর একজনকে বললাম, এরপরে আমি 7 নম্বরে চলে গেলাম, ওইটা তাকে র্যান্ডম চয়েস, এরকম চিন্তা করে না। তো যাই হোক, আমরা যদি র্যান্ডমাইজ এটাতে ক্লিক করে দেখবো যে এখানে বিভিন্ন কালার র্যান্ডমলি পরিবর্তন হতে থাকে। যেটাই আপনার পছন্দ হবে ওই কালারটা যদি আপনি নিতে চান, ওকে দিলেন, এখানে চলে আসছে, আপনারা প্রয়োগ করতে পারেন, ঠিক না? এটা অনেক আকর্ষণীয় একটা কালার হয়ে যায়, কি বলেন? জি স্যার। আপনি যদি কোনো ছবির উপরে প্রয়োগ করেন, এটা আমাদের এখানে তো ছবি আছে, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অপাসিটিটা একটু কমিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আসলে পাশাপাশি থাকা ভালো। এরকম পিছনে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক না? আপনি যদি অপাসিটি আরো কমিয়ে দেন তাইলে কি হয় দেখেন, হালকা একটা রেইনবোর মতো হয়ে গেছে, ঠিক না? এটা রংধনু তো আছে। আপনি রেইনবো ইউজ করতে পারেন, এটা দিয়ে কয়েক মুহূর্তে আপনি করে ফেলতে পারেন। এখানে তো আপনার যেটা এফেক্টও চেঞ্জ করতে পারেন, কিভাবে দেবেন, এটা এক্সাক্ট রংধনু, ঠিক না? জি। বাড়িয়ে দিলাম, আর বাইরে থেকে নিয়ে আসা মানে কি, এখানে হালকা হবে, ভিতরে লাইট হবে। হ্যাঁ, তাইলে আমরা এটা বুঝছি, ঠিক তো? যেটা হচ্ছে র্যান্ডমাইজের মাধ্যমে আমরা অনেক আকর্ষণীয় কালার নিয়ে আসতে পারি। এটার মধ্যে আবার আপনি এখানে রাফনেস আছে, এটা বাড়িয়ে দিলে এটা সলিড কালার হয়ে যায়, এটা একটু গাঢ় হয়ে যায়, মিশে না এরকম। এটা দিলে একেবারেই সলিড।
সাধারণত এটা কত পার্সেন্ট থাকে? 50। আর রেস্ট্রিক্ট কালার, রেস্ট্রিক্ট কি করে এই দেখেন আপনি একটু এই স্মোক আলো আছে ওটা একটু কমিয়ে দেন। ট্রান্সপারেন্সি তো বুঝেন, ট্রান্সপারেন্সি দিলে ওইখানে আপনারা ট্রান্সপারেন্সি কমাইতে হচ্ছে না, সে অটোমেটিকলি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হয়ে যাওয়া মানে কি আপনার যেখানেই দেবেন আপনারা দেখাবে, পিছনের ছবিটা দেখাচ্ছে কিন্তু, ঠিক না? মুখ থেকে আমরা করি, আমরা যে করি ওপাসিটি কমিয়ে দেখি, এটা এফেক্টটা কিন্তু সুন্দরই হবে। তো এই হচ্ছে আমাদের, আমরা যদি শুধুমাত্র বাইরে করতে চাই এই এফেক্টটা, আপনারা বুঝতে পারছি, আমরা যদি সিলেক্ট করে নেই, এতটুকু যদি আমরা সিলেক্ট করে নেই, এতটুকু সিলেক্ট করে আমরা এখন যদি ইনভার্স সিলেক্ট দেই তাহলে এর বাইরে সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা ওই র্যান্ডমাইজ এফেক্টটা ব্যবহার করি, এখন যেহেতু বাইরে আছে একটু বাড়িয়ে দিই, এটা আসলে এভাবে সিলেক্ট করা উচিত না, তাইলে আমাদের করতে হবে কিভাবে জানেন, কুইক সিলেকশন এটা দিয়ে করতে হবে। কুইক সিলেকশন টুল, হ্যাঁ এটা দিয়ে করলে আরো সিলেকশন টুল আছে, আপাতত আর কি আমরা সময় কমানোর জন্য একটু আর্টিফিশিয়াল কম মনে হবে। সিলেক্ট করার পরে আমরা কি করব, ইনভার্সে যাব, তারপরে আমরা এফেক্টসটা দিয়ে দেব। ইন্টারেস্টিং হয় নাই? স্যার বুঝেই যাচ্ছে না এফেক্টটা কিভাবে কি হইলো, মুখের মধ্যে নাই আবার আছেও, সবকিছু মিলিয়ে একটা দাদার মধ্যে ফেলে দেয়, কি বলেন? ঠিক আছে, তাইলে এটার আসলে ব্যতিক্রম প্রয়োগ আছে। এই যে বললাম যে আপনি গ্রেডিয়েন্ট নিয়ে 1 মাস কাটিয়ে দিতে পারেন, এখানে এরকম অনেক উপাদান আছে, বুঝতে পারছেন? কারণ কত ধরনের প্রয়োগ হয় একটা টুলের, এটা আসলে আমরা চিন্তা করলেই বুঝি। এটাকে বলা হয় মানে ডিজাইন টেকনোলজি, বুঝছেন? ডিজাইনের টেকনোলজি আছে এখানে মধ্যে। এই টেকনোলজি গুলো আপনার ব্যবহার করা শিখলে আপনি যেমন ইন্টারেস্ট পাবেন। তো পুরো ছবিতেই হয়ে গেছে, আমরা যদি সিলেক্ট আগেরটা রাখতাম তাহলে আবার আমরা এই দিক থেকে আরেকটা দিয়ে দিতে পারতাম। দুইবার দিলে কিন্তু আবার যে হয়ে যায়, আর্টিফিশিয়াল হয়ে যায়, ঠিক না? মুখটা আলগা হয়ে গেছে, দুইবার না দেওয়াই ভালো, আমাদের একবারই ভালো। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এটা আমরা বুঝছি যে ছবির উপরে আমরা বিভিন্ন ভাবে এটা প্রয়োগ করতে পারি, ঠিক না? রংধনু তৈরি করে দিতে পারি, বিভিন্ন বিষয় আছে। যাই হোক, আমরা গ্রেডিয়েন্টের এই বিষয়গুলো আমরা বুঝছি যে এখানে আর আমাদের তেমন কিছু বোঝা নাই। এখন যেটা হচ্ছে যে আপনি ধরেন এই কিছু গ্রেডিয়েন্টকে তৈরি করে কম্পিউটারে রেখে দিতে চান, অন্য ফটোশপে কিংবা একটা গ্রেডিয়েন্ট বানিয়ে একজনকে পাঠিয়ে দিতে চান আপনি, তো এটা হয় কি গ্রেডিয়েন্টকে সেভ করা যায়। সেভ কিভাবে আপনি করবেন? এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এইমাত্র আমরা যে গ্রেডিয়েন্টটাতে ছিলাম এটা আমরা সেভ করি নাই, এলইডিপি 2 এই দুইটা গ্রেডিয়েন্ট আমরা তৈরি করছি, ঠিক না? তো ধরেন এই গ্রেডিয়েন্টটাকে আপনি সেভ করবেন, এক্সপোর্টে গেলেন, এক্সপোর্টে গিয়ে এই জায়গার মধ্যে আপনি এটার নাম আমরা দিলাম এলইডিপি 2 দিয়ে আমরা কোথায় সেভ করব, ডেস্কটপে।
এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। তো এখন আমি এটা যদি আপনাকে ওপেন হচ্ছে না, আপনাদের কোথায় বেস 25 এ এই যে আমি দিলাম আপনাকে। আপনি যদি এটা এখন ডাউনলোড করে নেন কম্পিউটারে, তারপরে এটাকে ইনপুট করেন, এই এক্সাক্ট ডিজাইনটাই আপনি পাবেন। বুঝতে পারছেন? এটা পাবেন। গ্রেডিয়েন্টকে আপনি আলাদা করে জিআরডি ফরম্যাটের ফাইল, এটা জেনারেলি আপনি ওপেন হওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনি ফটোশপে গিয়ে যখন এটা ইনপুট দেবেন, গ্রেডিয়েন্ট আমরা ইনপুট দেখলাম না, ইনপুটে গিয়ে আপনি নিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন? স্যার আমি স্যার একটু লেটে জয়েন করছি স্যার, আমাদের একটা এক্সাম ছিল। হ্যাঁ সেটা দেখছি আমরা। তো আর আপাতত আমাদের কিছু করার নাই, আপনি দেখতে সমস্যা স্যার, ভিডিও দেখে নিব স্যার, ভিডিও দেখে নিব স্যার। দেখতে থাকুন। এই যে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, মনে করেন ইন্টারেস্টিং না এটা? এই ধরনের একটা এফেক্ট তৈরি করতে আপনার অনেক ঝামেলা করবে না, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে আপনি নিখুঁতভাবে এটা তৈরি করে ফেলতে পারেন। মেম্বার একেবারেই কমে গেছেন, কেউ কথা বলতেছেন না। স্যার জি বলেন। কি অবস্থা আপনাদের, কয়জন আছে? 15 তো খারাপ না। শাহানা ইসলাম মুন বলেন। জি স্যার। ব্যাপারগুলো তো আপনি বুঝতে পারছেন? জি স্যার। তবে স্যার ব্যাপারটা যদি আরেকটাবার দেখানো হতো ভালো হতো, মানে কিভাবে শেয়ার করা যায়, যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে কিভাবে অন্যকে পাঠানো যায়, এটা যদি আরেকবার দেখানো হতো ভালো হতো। হ্যাঁ সেটা আমরা দেখাবো, সমস্যা। আমরা এটা দেখছি এরকম, এই তো ইনপুট এবং এক্সপোর্ট, এটা আসলে ভেরি সিম্পল বিষয়। আমরা যদি আবার ঢুকি, যে আমাদের এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, ঠিক না? তো আপনি যদি চান, এখানে আপনি যান, এক্সপোর্ট সিলেক্টেড গ্রেডিয়েন্ট লেখা আছে না? জি স্যার। এটা কিন্তু একসাথে অনেকগুলো যাবে, আমরা ভিতর থেকে করলে শুধু একটাই করা যায়। আর যদি আপনি এই জায়গা থেকে করতে চান, মনে করেন এটা তো আমাদের সিলেক্টেড গ্রেডিয়েন্ট, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, ঠিক না? জি। এই পুরা গ্রুপটাকে আমরা তো অনেকগুলো তৈরি করে রাখতে পারি। আমি এই পুরা গ্রুপকে যদি এক্সপোর্ট করতে চাই, আপনি কি কম্পিউটারে আছেন এখন? জি স্যার। তাহলে দাঁড়ান, আমরা এটা আমি চাচ্ছি আপনি এখনই ডাউনলোড করে দেখবেন। বড় হচ্ছে বড় হওয়ার কথা। আমরা তৈরি করছি কি, এটাকে আমরা তৈরি করছি, আমরা কি তৈরি করছি? এটা আমাদের তৈরি এলইডি পিট 2, ঠিক না? আর এগুলো আসলে এই এটাও আরেকটা আছে, এটা এলইডি পিট 2 হয়ে গেছে। যাই হোক, এই পুরো গ্রুপটাকে যদি আমি এখন গিয়ে করি, এখান থেকে এক্সপোর্ট করি, এখানে একটা নাম দিয়ে দেবো আমি,
নামটা আমরা এরকম দিচ্ছি, ইউনিক নাম আর কি, যাতে আপনি বুঝতে পারেন যেটা আমরা তৈরি করছি। দিয়ে আমি সেভ করলাম, যে কোনো একটা লোকেশনে সেভ করলাম। এই তো, ঠিক না? জি স্যার। এখন যদি এটাকে আমি যে কোনো জায়গায় পাই, পাঠানোর ব্যাপার তো আলাদা, ঠিক না? এটা তো আর আমাদের শিকার কিছু নাই। কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, এটা তো আসলে আমরা মানে, আচ্ছা আপনার গ্রুপে 19 তো দেওয়ার নিয়ম নাই, বুঝছেন? যেহেতু আমাদের 25 এর ক্লাস হচ্ছে এখন, আমরা তো অফিশিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছি, এখন শুধু 25 যারা তারাই অ্যাটেন্ডেন্স দিয়েছে, আপনারা অ্যাটেন্ডেন্স দেন নাই, ঠিক না? তো ওদের এখানে দিলে মনে করেন অনেকেই এখানে ক্লাসে নাই, হঠাৎ করে দেখবে গ্রেডিয়েন্টের একটা মেসেজ আসছে, ওটা নিয়ে ওরা প্রশ্ন করবে 10 জনে 10টা, আমাকে আরো আধা ঘন্টা আনসার দিতে হবে, তো ওইটা থেকে সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার টুল যে ব্যাচটা আছে, যে গ্রুপটা আছে স্যার ওইটাতে দিবেন? হ্যাঁ, আমাদের গ্রাফিক্স গ্লাসকিতে দিয়ে দিতে পারেন। আচ্ছা স্যার, হ্যাঁ ওইখানে দিতে পারেন, আমি দেখে নিব স্যার। গ্লাসকি থেকে আসবে। দুইটা একসাথে হয় না। আর এডিপি গ্রাফিক্স যেটা, ওটা স্যার কিছুক্ষণ আগে করা। ওইটাই দিই, একটা দিয়ে, যেটা আমরা নিজে করছি। আচ্ছা স্যার। এই তো চলে আসছে 5। তাইলে আমরা ব্যাপারটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, যে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করে নিজের জন্য রেখে দিতে পারি, যখন ইচ্ছা আমি ব্যবহার করব, ঠিক না? জি স্যার। কারণ আমরা তো এক সময় আমি অন্য ফটোশপ ব্যবহার করতে চাইবো, কিংবা অন্য আদার্স কারণে হয়তো আমাদের ফটোশপ নতুন করে সেটআপ করছি, সেভ করে রাখি নাই, যে জন্য আমরা যখনই কোনো গ্রেডিয়েন্ট তৈরি করব, তখন যদি খুবই আকর্ষণীয় মনে হয়, এটাকে আমরা সেভ করে রেখে দিতে পারি এখানেই, বুঝতে পারছেন? যখনই আপনি কোনো গ্রেডিয়েন্ট চয়েস করবেন, তখনই তো এক্সপোর্টটা অ্যাক্টিভ হবে, ঠিক না? এখান থেকে একটাই করা যায়, একটা। এটা হচ্ছে একটা গ্রুপ, একটাই আছে, যে এটা আমার মনে হয় না আর কোনো জটিলতা আছে, এটা অর্থটুকু আমরা বুঝে ফেলছি, ঠিক আছে? জি স্যার। এতটুকুই গ্রেডিয়েন্টের জন্য এনাফ। এই বিষয়গুলা যদি আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন, এক্সপেরিমেন্টালি নেন, তাহলে এটা দিয়ে আপনি এরকম অনেক ম্যাজিক্যাল বিষয় তৈরি করতে পারবেন, যেটা চিন্তা করা যাবে না কিভাবে তৈরি হয়েছে, বুঝতে পারছেন? কারণ আমি যেটা মনে করি যে এটা অনেক আকর্ষণীয় হয়ে যায় যদি আপনি এটাতে আরো কিছু এফেক্ট ইউজ করেন। এটা লাইট দিয়ে দিলেন, এটা আপাতত এগুলো আমার দরকার নাই, আমরা শুধু এতটুকুই আমরা বুঝলে চলবে, বুঝছেন? এটা পরবর্তীতে দেখবো গ্রেডিয়েন্টের আরো অধিকতর প্রয়োগ। আজকে আমরা এতটুকু শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে স্যার আমি শেয়ার করতে চাইছিলাম স্যার, কাজে দেখাবো বলে স্যার। করতে পারেন, যেহেতু আমরা আপাতত আমাদের আলোচনা শেষ, আমার প্রেজেন্টেশন স্টপ করে দিচ্ছি। আপনি শেয়ার করেন। আমি জান্নাতুল নাইমার সাথে একটু কথা বলি। উনি কি, জান্নাতুল নাইমা, আপনি কি মাইক্রোফোন অন করতে পারবেন? জি স্যার। হ্যাঁ, আপনাকে তো মনে হচ্ছে ক্লাসে দেখি না অনেকদিন, নাকি? না স্যার, আমি এই টাইমে ক্লাসে জয়েন করি না স্যার, আমি দুইটা ক্লাসে থাকি। রেগুলার আছেন? জি স্যার, অলমোস্ট রেগুলার থাকি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা স্যার এই যে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ করছিলাম স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে এটা, মানে আপনি যেটাকে নিয়ে যে করছেন ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, এটা স্যার হচ্ছে আপনি যে ক্লোন টুলের কাজ করার কথা বলছিলেন সেটা করছি স্যার।
এখানে কিছু লেবু কম ছিল, আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ক্লোন করে এটা জি নিখুঁত স্যার। ভাবে হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকার জন্য এটা নিখুঁত হয়ে গেছে। জি স্যার। আর এটাতে স্যার হচ্ছে পিকচারটা ছিল এরকম, এটা এভাবেই সুন্দর ছিল, কিন্তু স্যার আমি এটাতে কাজ করার জন্য করছি আর কি স্যার। এখানে ফুল কিছু বাড়াইছি, আর স্যার প্রথম যে ঘরটা ওটা ছোট করে স্যার কর্নারে দিছি। ক্লোনে গিয়ে আপনি পার্সেন্টেজ কমিয়ে দিয়েছেন জি ক্লোন স্যার। সোর্সের মধ্যে। জি স্যার। আর এটার পরে স্যার এটাতে স্যার আমার অনেক সময় গেছে। এটা হচ্ছে স্যার রাবার দিয়ে মিছায়া তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট করছি স্যার। এখানে হচ্ছে ছিল এরকম ছবিটা, এই সাদা অংশটা মুছে ফেলছি, কিন্তু স্যার ওটা এত ইজিতে মুছে না, অনেক খাটনি করা লাগছে স্যার। এরপরে স্যার এটা করছি। বুঝতে পারছি, এটা আসলে আপনি কম সময়ে করতে পারতেন। অনেক যে একাধিক টেকনিক আছে বললাম না, যে আপনি ঘুরানো পথে গেছেন, এই জন্য আপনার অনেক সময় নষ্ট করছেন। জি স্যার, এগুলাই করছিলাম স্যার। ঠিক আছে, মোটামুটি আপনি টোটাল টুলস গুলোকে টাচ করছেন। আমরাই চাচ্ছি যে প্রত্যেক ক্লাসেই আপনি ক্লাসে যা দেখানো হবে প্রত্যেকটা টুলসের প্রয়োগ করবেন। পেজটা কতটুকু সুন্দর হলো কিংবা না হলো এটা গুরুত্বপূর্ণ না, সব টুলস যে আপনি হাত দিয়েছেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাইমা আক্তার বলেন। জি স্যার, আমি শেয়ার করতে বলতেছি। দেখান। তাহলে স্যার আমি স্টপ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। কোন ছেলেরা আসলে স্ক্রিন শেয়ার করতে চায় না কেন জানি না, ওরা আসলে কাজ করে না, তো ক্লাস শেষেই বাইরে যায় আড্ডাতে, এই জন্য ওরা শেয়ার করতে পারে না। এটা স্যার আমি স্টোরি করছিলাম। এটা স্যার ক্লোন টুল দিয়ে স্যার এই প্রথমে স্যার এই ফুলটা ছিল, এই সবগুলাই স্যার বিভিন্ন সাইজ নিয়ে স্যার করছি। আচ্ছা, এখানে একটু থামেন, আপনি এত ছোট একটা ছবিতে আপনি কষ্ট করে কেন কাজ করছেন? ওইটা স্যার অনেক আগে একটা কাজ স্যার, নতুন করে স্যার এই কাজগুলো করছি। মানে আপনি পিক্সেল কিংবা unflash.com থেকে ভালো পিকচার ডাউনলোড করে নেবেন, বড় পিকচার। এটা তো স্যার ব্রাশ টুল দিয়ে ক্রিয়েট করছিলাম, এটা জাস্ট ক্লোন টুল দিয়ে আনছিলাম অন্য একটা পিকচার থেকে। বুঝতে পারছি। তবে আপনাদের যেটা হবে যে আপনারা এই মুহূর্তে গুগলের হেল্প নেবেন না বেশি, আপনি যা আছে টুলসগুলো দিয়ে যা করার করবেন। গুগলের হেল্প নিলে কি হইলো, পেজটা অনেক আকর্ষণীয় হবে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি হচ্ছে না। জি জি, যেজন্য চেষ্টা করবেন যে এখানে যা আছে তা দিয়েই কিছু করতে। হ্যাঁ, এটা গ্রেডিয়েন্টের ব্যবহার করছেন, গ্রেডিয়েন্ট তো আমরা দেখাই নেই আগে। জি স্যার, আজকে দেখেছি আমি কি করে দিছি। সমস্যা নাই, আপনি করে ফেলছেন, এখন তো বুঝলেন গ্রেডিয়েন্টে আপনি আরো অনেক মজার কাজ করতে পারেন। জি স্যার, এখন আর আমার অনেক বেশি ক্লিয়ার হয়েছে স্যার, এতটা ক্লিয়ার ছিল। এগুলাই স্যার এগুলা নিয়ে করছি। হ্যাঁ ঠিক আছে, যেগুলো আপনি অ্যাড করছেন ড্রিঙ্কগুলো অ্যাড করছেন। ঠিক আছে, তাইলে মোটামুটি আমাদের ছেলেদের মধ্যে কি কেউ স্ক্রিন শেয়ার করে দেখাবেন কিছু? হ্যাঁ, আপনি ওটা করছেন। অনেকগুলা কাজ হবে। আপনি ফটোশপে কত ঘন্টা কাজ করেন প্রতিদিন? স্যার এখন স্যার কিছু কম করে স্যার, স্যার বেশি করছি। আমি স্যার অ্যাপ্লাইটা যখন করছিলাম স্যার এলজিপিতে, তো ওই মাস থেকে কাজ শুরু করছিলাম, ক্লাস শুরু হওয়ার ঠিক 1 মাস আগে থেকে স্যার নিজে কিছু প্র্যাকটিস করছিলাম। এখন স্যার যতটুকু সময় পাই আর কি স্যার সবসময় স্যার ট্রাই করি স্যার বেশি প্র্যাকটিস করি। প্র্যাকটিসটা হচ্ছে মেইন। হ্যাঁ, প্র্যাকটিস করলে আপনার অনেক আইডিয়া বিল্ড আপ হয়, মাথার মধ্যে অনেক কিছু আসে। এগুলাই স্যার। এটা স্যার ইলিপস নিয়ে তারপর এগুলা গ্রেডিয়েন্ট নিয়ে স্যার। এই যে কিছু আইডিয়া আপনি এখানে প্রয়োগ করছেন, যে সাধারণ যে প্রয়োগটা করছেন এটা আসলে খুবই মানে অ্যাট্রাকটিভ হয়েছে। এগুলা গ্রাফিক্স গ্লাসকিতে আপলোড করে দিবেন, বুঝছেন তো? সব গ্রুপের সবাই দেখবে। হোয়াটসঅ্যাপে হয় কি শুধু তো আপনার গ্রুপের লোকই দেখে, সবাই দেখে না। এটা আসলে আপনারও সুবিধা, আবার অন্যরা দেখলে কি হবে, ওরাও
ইন্সপায়ার হবে যে আমি তো করতেছি না, তখন ও করতে চাইবে। আপনার কাজটাও দেখাইলেন, আবার অন্যরাও এই কাজ দেখে উৎসাহিত হইল, কিংবা যারা সময় দেয় না ওরা সময় দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, তাইলে প্রেজেন্টেশন অফ করে দিন। তো আমরা শেষ করে দিই ক্লাস। আমাদের জামিলা লিপি হ্যাঁ কি বলছি স্যার টুডে যে পেলার আর্টিকেলগুলো আমরা বলছিলাম আমাদের ক্লাসে প্র্যাকটিস করাবেন স্যার। হ্যাঁ আজকে তোমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা 6:30 থেকে 7:30 8:30। গ্রেডিয়েন্টে আসলে আমাদের সময় বেশি নিয়ে গেছে, তো যে জন্য আমরা এখন আবার যদি বসি আমাদের 9:30 বেজে যাবে। ক্রিয়েটিভ কাজ করতে গেলে যথেষ্ট সময় লাগে হাতে। আপনি যদি নিজে কাজ করেন এটা বুঝেন যে এই বসতে বসতে 1 ঘন্টা চলে যাবে। আপনি যদি একটা ওয়েবসাইটে গিয়ে খুঁজান একটা অবজেক্ট যে ওইটা কিভাবে দেখি একটু, ওই খুঁজতে গেলেই আপনার আধা ঘন্টা চলে যাবে। যে জন্য ক্রিয়েটিভ কাজ মানে হচ্ছে আপনার সময়ের দিকে তাকাইলে হবে না। যেহেতু আমাদের 8:30 বেজে গেছে, আমার কিছু যে আছে বাধ্যবাধকতা আছে, 9টার দিকে আমার আরেকটা বেস থাকে, তো যে জন্য আমরা সর্বোচ্চ 9টা, কিন্তু একেবারে কাটায় 9টা শেষ করে আবার আরেকটা শুরু করে দেওয়া একটু বিরক্তিকর। তো আমরা দেখি নেক্সট ক্লাসে আমরা করব, আমাদের হাতে সময় আছে। এই জন্য আমরা আপনাদের বলে দিলাম যে আপনারা কিছু ডিজাইন করেন। তখন আমরা কি করলাম, 10টা ডিজাইন থেকে 10টা আইডিয়া নিলাম, নিয়ে আমরা একটা করলাম হয়তো। যে জন্য আপনারা যদি পারেন দাঁড় করান আইডি কার্ড, ভালো কিছু গ্রাফিক্স রিলেটেড কোটেশন, উক্তি, এগুলা মানে একাডেমিক শিক্ষামূলক কিংবা ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের সাথে সংশ্লিষ্ট বেশি ভালো হয়। গ্রাফিক্স ডিজাইনের সাথে সংশ্লিষ্ট কোনো উক্তি থাকে যদি, ওইগুলো আপনারা আমাদের টি শার্টের পিছন দিকে দেওয়ার জন্য আর কি, ওইটা আপনারা দেখলেন, তখন আমরা ওইটাও ইউজ করতে পারি, সেটাই। আচ্ছা, এখানে জামিলা লিপি আমরা বলতে চাইছিলাম, উনি তো মাইক্রোফোনে মনে হয় আসেন না। জামিলা লিপির মাইক্রোফোন কি আছে? জি স্যার আছে। আপনার কি অবস্থা, আপনি কি ফটোশপের কাজ করেন? মোটামুটি স্যার, সবগুলো এখনো করা হয়নি। আপনি কি স্ক্রিন শেয়ার করে কখনো দেখাইছেন আমাদের? জি না, দেখানো হয়নি। শেয়ার করতে পারেন তো? জি। এখন তো আপনি মোবাইল দিয়ে আছেন না কম্পিউটার দিয়ে? মোবাইল দিয়ে আছে। আপনার কি ডাটা ইউজ করেন না ওয়াইফাই? ওয়াইফাই আছে স্যার, বাট কালকে থেকে নাই, আজকে ডাটা দিয়ে ক্লাস করতেছি মোবাইলে। ঠিক আছে, তাইলে আপনি কিছু কাজ করবেন এবং আপনি উইলিংলি শেয়ার করবেন, আমাদের বলবেন ক্লাসে যে আমি শেয়ার করতে চাচ্ছি স্ক্রিন। বুঝতে পারছেন? আমরা তো ভুলে যাব, আপনি একবার আমার স্ক্রিনটা দেখাবেন, তখন আপনিও একটু ইয়ে হবেন, আপনার জড়তা কেটে যাবে, কিংবা আপনি একটু আগ্রহ বোধ করবেন, দেখাইলে এটা আসলে সহজ হবে। ঠিক আছে, তাইলে আরিফুল ইসলাম। জি স্যার। আমরা কি কোনো মিটিং করব আজকালের মধ্যে? জি স্যার, করলে ভালো হয়। আজকে করলে আমরা 10টার পরে করতে পারি। আমাদের বেলি দাস আছেন, বেলি দাসের কি সময় আছে রাত 10টা 10:30টার দিকে? বেলি দাসকে তো আমরা পাচ্ছি না মিটিংয়ে অনেকদিন ধরে, ঠিক না? জি স্যার। শুধু আমরা শাহানা ইসলাম মুনকে পাচ্ছি, বেলি দাস অনেকদিন ধরে নাই। সীমা আক্তার কি আমরা গ্রুপে ঢুকাইছি? না স্যার। আপনাকে আমরা আজকেই গ্রুপে ঢুকিয়ে দেব, আমাদের যে মানে ট্যুর কমিটি যেটা আছে কমিটিতে ঢুকিয়ে দেব। যেহেতু আপনি ফটোশপের অনেক কাজ করতেছেন, তাহলে তো আমাদের সহযোগিতা করতে পারেন আইডি কার্ড বানানো, এটা ওইটাতে, ঠিক না? জি স্যার। আমার স্যার একটা ক্লাস আছে কিন্তু মিস হয় না স্যার, সবগুলা ক্লাসে আমার ফুল ক্লাসে আমি ছিলাম। তাইলে আরিফুল ইসলাম আপনি মাথায় রাখবেন, আমি সীমা আক্তারকে আমাদের গ্রুপে ঢুকিয়ে দিতে হবে। জি স্যার, ঢুকিয়ে দিবেন। ঠিক আছে। বিতে বোধ আসেনি না, উনি কি অবস্থা খারাপ নাকি ওনার?
উনি তো আপনাকে বলেন। আমরা মেসেজ দিয়ে দেখতে পারি। জি ওনাকে জি, মেসেজ দেখতে পারি। আসছেন স্যার ক্লাসে, মানে ওনার একটা ক্লাস আছে যেটা বিটির জি স্যার আমাকে বলছেন ওনার একটা ক্লাসের জন্য আমি চলে গেছি। কখন ওনার একটা কাজ থাকে, রাতে নাকি দিনে? এইরকম নেই স্যার, একজন বলছেন ওনার একটা ক্লাসের জন্য চলে গেছেন ক্লাস থেকে। সমস্যা না, ঠিক আছে। তাইলে আমরা হোয়াটসঅ্যাপে আপনারা ওনাকে মেসেজ দিলে হবে গ্রুপে, যে ওনার কি অবস্থা একটু জিজ্ঞেস করবেন, তখন বুঝে ফেলবেন। জি স্যার। আর বেলেবু তো আসেনি না, উনি তো আমাদের মিটিং এ। না আসলে আমি তো বাড়িতে গেছিলাম, এর জন্য জয়েন করতে পারি না। এখানে নেটের অবস্থা খুব খারাপ ছিল। আজ মিটিং এ কি পাবো আপনাকে? আজ রাতের মিটিং এ? হ্যাঁ আজকে পাবেন। তাহলে আমরা 10:30 একটা মিটিং করি, স্যার কি বলেন? হ্যাঁ করতে পারি, লং টাইম না করলে আমরা কিছু সময় কথা বলি। এগুলো কথা বললে অনেক কিছু বাইরে হয়, বুঝছেন? কি করা যাবে কি করা যাবে না, কথা বললেই এটা অনেক যে আসে, অনেক মানে ইভেন্টের বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কথা বললেই কোথা থেকে কথা অনেক কিছু বাইর হয়ে আসে, বুঝছেন? হ্যাঁ, তাইলে আমরা বেলি দাস, সীমা আক্তার, আপনি 10:30টার দিকে জয়েন হবেন আমাদের সাথে। মুনাপো আছেন? স্যার আমি সালমা স্যার, আপনি সবসময় আমাকে সীমা করবেন। বুঝি নাই। আমার নাম সাইমা স্যার, আপনি সবসময় সীমা বলবেন। সাইমা, হ্যাঁ ঠিক আপনি আছে। স্যার ফার্স্টে আমার নাম ভুল করতেন, আশরাফুল ইসলাম বলতেন স্যার। আমার কিছু চোখের সমস্যা আছে, বুঝছেন? আমি চশমা ইউজ করি না, কিন্তু ডাক্তার বলছে ইউজ করতে, এই জন্য আমি কিছু অক্ষর ঝাপসা দেখি যদি এই চশমা না থাকে। আচ্ছা, তাহলে স্যার 10:30 ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, 10:30 থাক। আমরা সাইমা আক্তার আমাদের একই লিংক, বুঝছেন? আপনাকে গ্রুপে এড না করলেও এর মধ্যে আপনি এই লিংকে 10:30টায় ঢুকলে পাবেন। ওকে তাইলে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম।